হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি আপনাদের সাবু আপু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য। আজকে কে টমেটো জেলে অফার দিব, কোরিয়ান টমেটো জেল। ডিন্ডা দিয়ে টমেটো খাচ্ছি, কারণ ডিন্ডাকে দেখছি যে ডিন্ডা দিয়ে ও হচ্ছে ফল খায় বিভিন্ন টাইপের। সো আমার এমনি টমেটো অনেক পছন্দ, টমেটো খাচ্ছি। আমি ফল তেমন খাই না, আমার ভাল লাগে না। সো পেঁপে খাই, পেঁপে ছাড়া অন্য কিছু খাই না। খেয়ে দেখি কেমন, মজাই লাগবে মনে হয়। বিসমিল্লাহ। টমেটো এমনি আমার মজা লাগে। আপু ডিমটা খেলে তাড়াতাড়ি ফর্সা হবো? হ্যাঁ, কারণ এটার অনেক রিভিউ আছে। হ্যাঁ, আপনি যদি এমন প্রোডাক্ট চান যে রিভিউ দেখে কিনবো, তাহলে এটা আপনার জন্য টাকা উসুল প্রোডাক্ট হবে। তবে আপনাকে অরিজিনালটা খেতে হবে, কারণ এটার 3টা ভার্সন আছে, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান এবং বাংলাদেশের জন্য স্পেশাল বানানো হয়, যেটা আমার জন্য বানানো হয় মালয়েশিয়াতে। সো ডিনটা নিজেও আমার পেজে লাইভ করে বলছে। সো আপনি হচ্ছে আমারটা খেলে আপনি অনেক বেশি সুন্দর হতে পারবেন। টমেটোটা অনেক মজা লাগতেছে, একটু খেয়ে নি, আর একটু দিই। মনে তো সবার যদি কেউ খাওয়াই দিত মজা করে, তাহলে আরো ভালো হইতো। লাইভে খাওয়া খুবই আমার ভালো লাগে না, আজকে খুব খেতে মন চাইতেছে টমেটো, কারণ আজকে টমেটো জেলে অফার দিব। কে টমেটো জেলে আজকে অফার দিব? টমেটোর যে দাম বাড়ছে, বাবা রে বাবা, দাম বলে কমবে কই, সবকিছুর দাম আরো বেড়ে গেছে আমার কাছে মনে হয়। ডিএলএক্স আবার কবে আসবে? চলে আসবে। আপু হেয়ার কেয়ারের জন্য কি কি ব্যবহার করব? আপু আমার চুল এত ঘন হয়েছে যে আমার খুব বিরক্ত লাগে এখন। চুল ঠিক মতো স্টাইল করতে পারি না, চুল অনেক ভারী লাগে, মাথা অনেক ভারী লাগে। সো আমার চুল অনেক ঘন হয়েছে, এটা আমি ফিল করতেছি এবং লাইভেও দেখলে বোঝা যায়। সো আপনি অবশ্যই আমাদের মিস জাসমিনটা ইউজ করবেন। মিস জাসমিন খুব তাড়াতাড়ি, মাত্র 15 দিনে আমার চুল গজাইছে। কারণ যেহেতু আমি লাইভ করি, লাইভে আমার চুল অনেক কম দেখা যেত। 1 মাস আগেও দেখবেন যে লাইভে আমার চুল অনেক কম দেখা যেত। সো মানুষ অনেক ব্যাড কমেন্ট করতো যে আপনারই তো চুল নেই। সো আমি কিন্তু খুব কম সময়ে, যদি আপনি কম সময়ে চুল ঘন করতে চান, একটু খেয়ে নি, দারুণ মজা লাগতেছে, তাহলে আমাদের মিস জাসমিনটা নিবেন। ঠিক আছে, আমার এটা খেতে অনেক মজা লাগতেছে। ওকে, আজকে কিন্তু কোরিয়ান টমেটো জেলে অফার দিব। আমার মনে আছে, আমি একটু সামনে আসি, এই যে আপুজানদের সামনে চলে আসছি। আমার মনে আছে এক সময় আমি অনেক টমেটো মাখতাম। আমি আমার স্কিনে কিন্তু অনেক টমেটো। আপু তুমি বেশি বেশি খাও টমেটো? না, আমি বেশি বেশি খাই না। মানে আমার যদি বলেন যে শসা টমেটো এগুলোর মধ্যে কোনটা ভাল লাগে, তাহলে আমার টমেটো ভাল লাগে। মানে গাজর শসা, মানে সালাদের মধ্যে যদি বলেন, হ্যাঁ সালাদের মধ্যে হচ্ছে আমার আমি মানে আপনাদের আজে বাজে কমেন্ট দেখার আমার সময় নাই, কারণ ভিউয়ার দেখতেছেন, ভিউয়ার বেড়ে যাচ্ছে। আমার কাস্টমাররা আমার প্রোডাক্ট নিয়ে মারামারি করে, আমার জন্য লাইভ দেখে না, প্রোডাক্টের জন্য লাইভ দেখে। ইভেন আপনি দেখবেন যখন প্রোডাক্টের আমি মানে আমাদের প্রোডাক্ট স্টকে থাকে না, তখন মানুষ আমার লাইভ দেখেও না তেমন। ঠিক আছে, সবাই আমার প্রোডাক্টের জন্য আসে। আমার প্রোডাক্ট এত হচ্ছে নাম করা, এত ডিমান্ডিং, সো প্রোডাক্টের জন্য কিন্তু সবাই এখানে আসে। এটা একটা বিজনেস পেজ। ঠিক আছে, আমি আমার কাজ করতেছি এখানে, আমি নাচ মানে গান গাইতে নাচ গাইতে আসি নেই। সো এখানে সিনেমা করতেছি না আমি, এখানে হচ্ছে আমার একটা বিজনেস পেজ, আমি আমার কাজ করতেছি। ঠিক আছে আপু, মানে মনে হয় মানে কিছু কিছু মানুষ এমন কমেন্ট করে মনে হয় কি এরা মানে বাসায় সারাদিন শুয়ে বসে থাকে আর আকাশ থেকে ঠাস ঠাস করে টাকা পড়ে। হ্যাঁ, ওই টাকা ওরা খায়, রান্না করেও খায় না। মানে এত নবাবের ওরা হচ্ছে সারাদিন শুয়ে বসে থাকে, আকাশ থেকে টাকা পড়ে, ওই টাকাগুলা খায় বসে বসে। ঠিক আছে, রাজা মানে রাজা যারা আছে না, রাজা ওরাও কাজ করে। ঠিক আছে, তো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আপু চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপুজান। সো আমার মনে আছে এক সময় আমি অনেক টমেটো ইউজ করতাম, অনেক আগে যখন আমি ছোট ছিলাম, ক্লাস 9-এ পড়তাম, তখন আমি অনেক টমেটো ইউজ করতাম স্কিনে। কারণ টমেটো স্কিনকে অনেক বেশি চকচকে করতে পারে। মানে যেটাকে আপনি গ্লাস স্কিন বলবেন, সেটা কিন্তু একমাত্র টমেটো দিয়ে হয়। আর টমেটো দিয়ে কিন্তু মুখের দাগ হালকা হয়। এখন বলতে পারেন তাহলে আপু আমি টমেটোই মুখে মাখি, তাহলে আবার জেল নিব কেন? সেটা রহস্যই আজকে বলবো। কেন আমার বাসায় তো টমেটো আছে, কিন্তু আমি কি টমেটো মুখে মাখতেছি না। আপনি যদি ন্যাচারাল ওয়েতে
সুন্দর হতে চান, বাসায় আটা ময়দা সুজি মেখে যদি সুন্দর হইতে চান, তাহলে আপনাকে অনেক সময় লাগবে, আপনার অনেক সময় লাগবে। আমারও টমেটো ভালো লাগে, হ্যাঁ আমারও টমেটো অনেক মজা লাগে। তো আপনি যদি বাসায় এগুলা মেখে মেখে সুন্দর হতে চান, হার্বাল জিনিস বা হচ্ছে আপনি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি সুন্দর হতে চান, তাহলে আপনার অনেক সময় লাগবে। যেমন আমি টমেটো মাখতেছিলাম প্রায় 2-3 বছর মাখতে মাখতে গিয়ে মানে একটু মুখটা খালি চকচক হয়েছিল, ঠিক আছে। এটা ছোটবেলার কথা বলতেছি, কারণ তখন তো কোনো ক্রিম মাখতে পারবো না, বয়স কম ছিল, 16 বছর ছিল, আবার আমার বাসার সামনে আমার হাজবেন্ড ছিল, তো একটু রূপচর্চা করতাম। তো তখন কি করতাম, আমি হচ্ছে কোনো ক্রিম ট্রিম মাখতাম না, আমি হচ্ছে এই যে টমেটো মাখতাম, টক দই মাখতাম ফেসে, তারপরে আটা দিয়ে আমার ময়লা উঠাইতাম। আমি কিছু ন্যাচারাল জিনিস জানি যেগুলো আমি আগে করতাম, বাট ওইগুলো দিয়ে যে আমি আহামরি সুন্দর হয়ে গেছিলাম ওইরকম না। কারণ হচ্ছে আপনি দেখবেন যে ন্যাচারাল জিনিস দিয়ে যদি আপনি স্কিন কেয়ার করেন, সেটা অনেক সময় লাগে, আপনি বুড়ি হয়ে যাবেন, ঠিক আছে। ইউজ করতে 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 আপনি মাখতে 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 নানি দাদি হয়ে যাবেন, বুড়ি হয়ে যাবেন, তখন যে আপনার একটু কাজ করবে, মানে অনেক স্লো। এত স্লো কাজ কেউই চায় না, কারণ সবারই সময়ের দাম আছে, টাকার দাম আছে, টমেটো তো কিনেই লাগাতে হবে, তাই না, টমেটোর যে দাম, ঠিক আছে, টমেটোর পিছনেও তো আপনার খরচ লাগবে। সো এই জন্য আমি আপনাদেরকে এমন এমন ইনোভেশন এনে দিচ্ছি, যেমন এই যে ডিন্ডা আমি খেলাম, ডিন্ডা কিন্তু সব ফ্রুটস দিয়ে তৈরি, এই যে ফ্রুটস দিয়ে তৈরি। সো আপনি সারাদিন তো 10টা মালটা 10টা আপেল এগুলো খেতে পারবেন না, সো খেলেও আপনার হচ্ছে এত তাড়াতাড়ি কাজ করবে না, স্কিন এত তাড়াতাড়ি সুন্দর হবে না। সো এই জন্য আপনি যদি এই ইনোভেশনটা খান, মানে এটা এমনভাবে বানাইছে, এমনভাবে এটা হচ্ছে মানে এমন ইনোভেশন ভাবে এটা বানাইছে, যেটা আপনার 10টা আপেল বা 20টা আপেল খেলে আপনি যেমন সুন্দর হবেন ওইরকম সুন্দরই হইতে পারবেন মাত্র 1 চামচ খেয়ে রেগুলার, মাত্র 1 চামচ খেয়ে, ঠিক আছে। যেমন আমি 1 চামচ খেলাম এখন। সো এই জন্যই কিন্তু এত নামি দামি ব্র্যান্ড, বাইরের দেশের এত বড় বড় ব্র্যান্ড গুলা স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য অনেক ফেমাস, ঠিক আছে। এই যে বিউটি যত খাজানা আছে, আমি খাজানাগুলো আপনাদেরকে এনে দিই, এটাও একটা খাজানা। সো এটা একটা ইনোভেশন, এটা ম্যাজিক্যালি আপনার হচ্ছে স্কিনকে ভিতর থেকে ফর্সা করবে। আপনি জাস্ট কষ্ট করে রেগুলার আধা চামচ 1 চামচ খাবেন, দেখবেন 18 থেকে 25 বছর হলে ডিন্ডা খাবেন হাফ চামচ, ঠিক আছে। আর যদি আপু আমার নিজ চোখে দেখা একটা পড়ি, থ্যাংক ইউ আপু জান, মাফি আপু জান। সো আপনি কি আমার সাথে বাস্তবে দেখা করছেন একটু বলবেন আপু জান। আপু তোমার মনে আছে বেসন দিয়ে নাইট ক্রিম বানাতাম? আমি অনেক কিছু জানি, এটা সত্যি কথা, মানে হার্বাল অনেক কিছু জানি, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে স্কিন কেয়ার জানি, বাট সেগুলা কিন্তু আপনারা যেমন আশা করেন যে অনেক সুন্দর হয়ে যাবো, এরকম হয় না, অনেক টাইম লাগে, ঠিক আছে। বুড়ি হয়ে যাবেন, টমেটো মুখে মাখতে মাখতে বুড়ি হয়ে যাবেন, দেখা যাবে একদম বুড়ি বয়সে গিয়ে একটু সুন্দর হয়েছেন, এরকমই, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে ডিন্ডা যদি আপনি অরিজিনালটা খান, তাহলে আপনি দেখেন আমার গলা দেখেন, কান দেখেন, মুখ দেখেন, দাঁত দেখেন, আমার দাঁত অনেক হলুদ ছিল। আজকে একটা ছবি পোস্ট করছি, দেখবেন একটু মোটু মোটু, ওই ছবিতে আমার দাঁত অনেক হলুদ ছিল, আমার দাঁতের ছবিও আছে, আমি দিব আপনাদেরকে। সো আমার দাঁত দিনে দিনে আমাকে ডিন্ডা বলছিল যে এটা খেলে দাঁত অনেক সাদা হয়, কারণ ওর দাঁত অনেক সাদা, ঠিক আছে। সো আমার স্কিনের সাথে আমার দাঁত মিলতো না আগে, সো আমার হচ্ছে দাঁত সুন্দর হয়ে গেছে, প্লাস হচ্ছে আমার গলা হাত সবকিছু কিন্তু একরকম সাদা, পা পিঠ মানে পেট বলেন সব, মানে মাথা থেকে হেড টু টয় সবকিছু সুন্দর যদি করতে চান আপনাকে খেতে হবে। আপনি খাবেন, খেলে আপনি ভিতর থেকে সুন্দর হতে পারবেন, কানও সুন্দর করতে পারবেন। আপনি কি কানে ক্রিম মাখতে পারবেন না, সো কানও সুন্দর হবে। সো ডিন্ডা খেয়ে ফেলবেন। ডিন্ডা হচ্ছে যেটা আমাদেরটা, এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে, এটার মধ্যে এমন একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা হচ্ছে আপনাকে একদম নামি দামি ট্রিটমেন্টের মতো চেঞ্জ করবে। লাইক মনে হবে যে আপনি কোনো জুস খেয়ে সুন্দর হননি, আপনি মনে অনেক বড় সড়ো কোনো টাকা খরচ করে সুন্দর হয়েছেন। যেমন আমাকে দেখে মানুষ মনে করে যে আমি মনে হয় অনেক কিছু করে বা অনেক টাকা খরচ করে সুন্দর হয়েছি, ঠিক আছে। যদিও আমার জামাই অনেক কিপটা, আজকে যদি আমি বিজনেস না করতাম এই প্রোডাক্ট আমি জীবনও কিনতে পারতাম না, এইসব প্রোডাক্ট আমিও মেখে সুন্দর হতে পারতাম না, কারণ আমার জামাই অনেক কিপটুস, ঠিক আছে, আগেও বলছি আপনাদেরকে। সো এটা হচ্ছে টোটালি আমার রূপের রহস্য। আমি ইয়াং থাকার জন্য ডিন্ডা খাই, কারণ ডিন্ডা খেলে অনেক ইয়াং থাকা যাবে। আপনি নিজেও যদি দেখেন মালয়েশিয়ার যে ডিন্ডা আছে, এটা যে সেল করে, এটার মালিক, সে কিন্তু অনেক ইয়াং, হ্যাঁ সে কিন্তু অনেক ইয়াং। আর আমার জামা নষ্ট হয়ে যাচ্ছে, দাঁড়ান টমেটোটা রাখি। সে কিন্তু অনেক ইয়াং, আমার থেকে 4 বছরের বড়, কিন্তু দেখতে লাগে সুইট 16, মানে 16-18 বছরের মতো লাগে। সো ডিনটা কিন্তু অনেক ইয়াং, অনেক ফর্সা, অনেক সাদা, অনেক সাদা। শ্যামলা থেকে ও কিন্তু সাদা হয়েছে এটা খেয়ে, ঠিক আছে। সো ডিনটা খেয়ে ফেলবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কোরিয়ান টমেটো জেল। এখন আমি একটা কথা বলি, এই যে আমি টমেটোটা বললাম যে টমেটো আগে আমি মুখে মাখতাম, কিন্তু আপনি বাংলাদেশি টমেটো মেখে মেখে এত সুন্দর হইতেও পারবেন না। সো আপনি কোনো মানে এরকম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দর হইতে পারবেন না, ঠিক আছে। সো আপনি যদি কোরিয়ান টমেটো, আমি তো বাংলাদেশি টমেটো খাচ্ছি, এখন কোরিয়ান টমেটো দেখাবো। যাবো ব্রণের দাগ যাইতেছে না, কি করবো? ব্রণের দাগ যাবে শুধুমাত্র পুতুল স্কিন ট্রিটমেন্ট অথবা ড্রাগন ব্লাড অ্যাকনি জেলটা নিয়ে নেবেন, যেটা নাম্বার 1-এ আছে।
যেটা নাম্বার 1-এ আছে, কিন্তু ড্রাগন ব্লাড অ্যাকনি জেলটা আজকে রাত 12টায় কিন্তু অফার ক্লোজ হয়ে যাবে। থাইল্যান্ডের নাম্বার 1 জেল, ওইটা নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ক্যাপশন কি দিছি বলেন? ক্যাপশন দিছি হচ্ছে একটু আগে আমি একটা পোস্ট করছি যে মোটা সুন্দর নাকি চিকন সুন্দর, ঠিক আছে? তো অনেকে এখানে এসে কমেন্ট করতেছে যে মন সুন্দর হলেই সুন্দর, মোটা চিকন কালো হোয়াট এভার এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখন এটা প্রথমত দেখতে হবে আপনি কোন পেজে এসে কমেন্ট করছেন। এটা একটা বিউটি কেয়ার পেজ, এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্টের পেজ, সো এটা একটা বিজনেস পেজ। সো বিজনেস পেজে আইসা যদি আপনি মন নিয়ে এখানে আপনি হচ্ছে মানে এটা তো কোনো ইয়া না, মানে ওই যে কি বলে বিয়ে ঠিক করে বিয়ে মেয়ে খুঁজে দেয়, ওটা কি বলে, কাজী। হ্যাঁ, কাজী। এটা তো কোনো কাজীর বা বিয়ে.com না যে এখানে বিয়ের জন্য হচ্ছে ছেলে পাত্র পাত্রী খোঁজা হচ্ছে, তাই এখানে রূপ নিয়ে কথা হচ্ছে না, মন নিয়ে কথা হচ্ছে। তাহলে বিয়ের সময় মানুষ কেন সুন্দর মেয়ে খুঁজে আর সুন্দর ছেলে খুঁজে? শুধু মেয়ে না, ছেলেও আমরা এখন সুন্দর খুঁজি। যেমন আমার পরিচিত, আমি এটা নাম বলবো না, আমার পরিচিত অনেকে, আমার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার মনে হয় 30টার উপরে ছেলে দেখছে, পছন্দই হয় না। এই চুল কম, এই হাটে বাঁকা করে, ঠিক আছে, এই চিকন। ও জানেন একটা মজার কথা, এটা তো মানে বললে আপনি অবাক হয়ে যাবেন। আমার যে সার্ভেন্ট আছে না, সাফিয়া, আমার সার্ভেন্টকে তো দেখছেন যে একদম কালো, ঠিক আছে, এবং ওর হচ্ছে সামনে দাঁত নেই, ও কথা বলতে পারে না। সো ওর ফার্স্ট হাজবেন্ড ওকে ছেড়ে চলে গেছে, ওর ফার্স্ট হাজবেন্ড ওকে ফেলে চলে গেছে। হ্যাঁ, তো সেকেন্ড ও আমাদেরকে না বলে, ও হচ্ছে মানে না বলে কি মানে ও হচ্ছে ঘুরতে গেছে, ঈদে ঘুরতে গেছে। তো ওর চাচি কি করছে, হঠাৎ বিয়ে ঠিক করে ফেলছে। আর ও তো কান্নাকাটি, আর আমিও কান্নাকাটি, আমি ওকে ছাড়া কেমনে থাকবো, কারণ আমার বাচ্চাকে তো ওই রাখে, আমি বিদেশে গেলে ওই রাখে। তো কি করবো, আমার তো অবস্থা খুব খারাপ। পরে ও খুব কান্নাকাটি, মানে ও বিয়ে করবে না। পরে ও বাসায় আসছে, বাসায় আসার পর ওকে আমি জিজ্ঞেস করছি যে ভালো ছেলে পেলে বিয়ে করলে তো ভালোই, আর আমিও চাই ও ভালো থাকুক, ঠিক আছে, কারণ হচ্ছে বিয়ে হইলে তো ভালোই, তাই না? ওর একটা লাইফ সেটেল হবে, ওকে সারা জীবন কাজ করে খাবে। যদিও আমি বলছি যে ওর দায়িত্ব আমি নিব, কারণ ওকে আমি অনেক পছন্দ করি। ওকে আমি বলছি যে একদম ওর মানে আমি যদি যতদিন বেঁচে থাকবো একদম ওর বুড়া বয়স পর্যন্ত, ওর মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর দায়িত্ব নিব, এটা আমি বলছি ওর ফ্যামিলিকে। তারপর ওর ফ্যামিলি বিয়ে দিবে, এমন একটা কথা। তো একটা ছেলে দেখছে, একটা লোক, ওই লোকটা চিকন বুড়া। তো ও এসে কান্নাকাটি করে আমাকে বলতেছে যে ওই লোকটা বুড়া থুরথুরা। ওর কিন্তু বিয়ের শখ আছে, ও কিন্তু বিয়ে করার জন্য পাগল, সাফিয়া কিন্তু বিয়ে করার জন্য পাগল, কিন্তু সুন্দর ছেলে বিয়ে করবে, সুন্দর ছেলে বিয়ে করবে। যদি সুন্দর ছেলে না পায় তাহলে জীবনও বিয়ে করবে না, এমন একটা কথা, ঠিক আছে? একটা জামাই চলে গেছে, তাও তার কোনো সেই ইয়া নাই, সে হচ্ছে সুন্দর ছেলেই বিয়ে করবে। সুন্দর ছেলে না হলে, আগের জামাই নাকি সুন্দর ছিল, তো সুন্দর ছেলে হলে নাকি বিয়ে করবে। তো মানুষ কেন বিয়ের সময় লুকটা দেখে? বিয়ের সময় কি মন খুলে দেখা যায়? বিয়ের সময় তো মন খুলে দেখা যায় না। আমরা অবশ্যই একটা প্রেজেন্টেবল মানুষকে বিয়ে করতে চাই, কিন্তু সুন্দর মানেই যে আপনার ফর্সা, এটা কিন্তু আমি কখনোই বলি নাই। কারণ আমি কিন্তু আগে ফর্সা ছিলাম না, তাহলে আমার জামাই আমাকে কেন বিয়ে করছে, বা আমার জামাই আমার জন্য এত পাগল ছিল কেন? সেটা রহস্য হচ্ছে আমার ফেসে অনেক কিউটনেস ছিল, আমার স্কিন ভালো ছিল, প্লাস আমার অনেক কিউটনেস ছিল স্কিনটা, আমার দেখতে সুন্দর ছিলাম, ঠিক আছে? মানে সুন্দর মানেই যে খালি ফর্সা তাই না। আপনি যদি এটা ইউজ করেন, আমি বলে দিচ্ছি, আমাদের কে টমেটো জেল, আপনার স্কিন থাকবে অনেক সুন্দর। একটা কালো মানুষের স্কিনও কিন্তু অনেক সুন্দর থাকে, ঠিক আছে? আমরা মনে করি কি, মানে ফর্সাকারী প্রোডাক্ট যারা সেল করি ওদেরকে দেখি আমরা মনে করি যে এরা খালি ফর্সাই করে না। আপনি কিন্তু আমার পেজে শুধু ফর্সার প্রোডাক্ট না, আপনি আমার পেজে গ্লাস স্কিন করা, চকচকে স্কিন করা, নিখুঁত স্কিন করা, স্পটলেস স্কিন বলেন, মেস্তা যাওয়া, ব্রন যাওয়া, তিল যাওয়া, লোম যাওয়া। এখন মনে করেন আপনি অনেক সুন্দর কিন্তু আপনার মুখে লোম দিয়ে ভরা, তাহলে কি আপনাকে দেখতে ভাল লাগবে? ঠিক আছে, এখন বলবেন মন সুন্দর হইলেই হয়েছে। আপনার মন দেখে তো কেউ আপনাকে সুন্দর বলবে না। আপনার মন সুন্দর ঠিক আছে, বাট সেটা তো কেউ দেখে না। সবসময় বিয়ের সময় বা আমরা যখন একটা সুন্দর মানুষ দেখি তাকে সুন্দরই বলি, ঠিক আছে? সুন্দর মানে এই না যে আপনাকে অনেক সাদা হইতে হবে, আপনাকে অনেক চিকন হইতে হবে, আপনাকে অনেক ফিটফাট থাকতে হবে, না। সুন্দর মানে হচ্ছে প্রেজেন্টেবল, আপনাকে প্রেজেন্টেবল থাকতে হবে। যেমন কে টমেটো জেল ইউজ করলে আপনার মুখে কোনো দানা হবে না, র্যাশ হবে না, ব্রন থাকবে না, আপনার স্কিন থাকবে একদম কোরিয়ানদের মতো নিখুঁত চকচকে ফর্সা স্পটলেস। তখন দেখতে তো সুন্দর লাগবেই। মনে করেন একটা কালো মেয়ে ফর্সা না কিন্তু তার স্কিন অনেক সুন্দর, তখন কিন্তু আমরা অবশ্যই তাকে সুন্দর বলি, ঠিক আছে?
আপু লেবু আপু লেবু সাবান কবে আসবে আর আয়না জেল? লেবু সাবানও চলে আসবে, আয়না জেলও চলে আসবে। আপু জানো তোমার মিস জাসমিন আর বারবিশাইন শ্যাম্পুটা জাস্ট ফ্যান হয়ে গেছি, এত চুল গজাইছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু জান। আপু টোনা ক্রিম কবে আসবে? চলে আসবে আপু সোনামণি। আপু আপনি বিফোর আফটার দিবেন, মিস জাসমিন যারা ইউজ করছেন বিফোর আফটার দিবেন অবশ্যই, কিন্তু আপনি আমাদের তরফ থেকে একটা গিফট পাবেন, ঠিক আছে আপু। বলছি কলকাতাতে ডেলিভারি আপু হচ্ছে আমরা রেগুলারই দিচ্ছি, আপনি একটু ইনবক্স করে ফেলেন, মডারেটর বলে দিবে। চোখে নিচে কালো দাগ, হ্যাঁ এই যে চোখে নিচে কালো দাগ, এখন মনে করেন আপনার চোখে নিচে অনেক কালো দাগ, অবশ্যই আপনাকে দেখতে প্রেজেন্টেবল লাগবে না। আপনি চোখে নিচে কালো দাগটা যখন আপনি রিমুভ করে ফেলবেন তখন দেখবেন যে আপু আপু কমলা লেবু সাবান নীরা হাসান আপু, কারণ হচ্ছে আপনার মতো এগুলা পাঠানোর লোক তো এই জন্য আপু, কারণ আমাদের যাদের হচ্ছে প্রোডাক্ট স্টকে থাকে না তাদের কমেন্ট নিয়ে মানুষ বসে থাকে না, ঠিক আছে। এখানে ওই যে ব্যাড কমেন্ট আমিও টাকা দিয়ে করাইতে পারি বিভিন্ন পেজে, ঠিক আছে। সো এগুলো বাদ দেন, এগুলো করে আমার পেজে ভাত পাবেন না, আমার পেজে কোনো চান্স পাবেন না, কারণ আমাদের প্রোডাক্ট স্টকে থাকে না, এটা তো আর কোনো চাপা না। আপনি দেখেন তো আমাদের ডিএলএক্স নাই, আমাদের নোরাও কিন্তু নাই, আজকে নোরাও কিন্তু স্টক আউট, ঠিক আছে। সো দেখেন তো আমি লাইভে কি নোরা দেখাচ্ছি, ডিএলএক্স দেখাচ্ছি। সো আমাদের পেজে কিন্তু প্রোডাক্ট থাকে না। সো ডিমান্ড, কাস্টমার ডিমান্ড যদি না থাকতো আমরা 6টা দোকান দিতে পারতাম না। আর ওই যে যখন ফেসবুক বন্ধ করে দিছিল তখন আমরা বসে বসে এত সেল করতে পারতাম না, মাঝখানে তো ফেসবুক বন্ধ ছিল, তাহলে আমার এত লাইভে এত ভিউজ হইতো কিভাবে? ওগুলোকে ভূতে দেখতো, ঠিক আছে। সো বুঝতে হবে আসলে বিপদে পড়লে বা বিজনেস যখন আপস এন্ড ডাউন হয় তখন কিন্তু বোঝা যায়, মানে বিজনেসের যখন বাধা আসে তখন বোঝা যায় যে আসলে একজনের বিজনেসটা কেমন, তার আসলে কত কাস্টমার, ঠিক আছে। সো এই যে বাংলাদেশের অবস্থা যে খারাপ ছিল তখন দেখেন তো যে আমার লাইভে কত ভিউজ হয়েছে, একটু দেখবেন। ফেসবুক বন্ধ ছিল তারপরেও মানুষ ভিপিএন দিয়ে দিয়ে আমার লাইভ দেখছে, ঠিক আছে আপু। অর্ডার কমেন্ট কারো তো ঠেকা পড়ছে বসে বসে ভিপিএন দিয়ে দিয়ে লাইভ দেখার। সো আমাদের প্রোডাক্টের জন্য কাস্টমার দেখে, হ্যাঁ আপু। কারণ আমি এখানে তো গান গাইতে আসি নাই বা নাচ করতে আসি নাই আপু। আমার স্কিন অনেক পাতলা, কে টমেটো জেল কিন্তু স্কিন দেখবেন যে ডে বাই ডে ভেলভেট করতেছে, মানে যাদের স্কিনটা কোনো হাবিজাবি ক্রিম মেখে নষ্ট হয়ে গেছে, ড্যামেজ স্কিন দিনে দিনে দেখবেন যে ঠিক হচ্ছে। কমলা লেবু সাবান চলে আসবে সোনামণি আপু। আপু অনেক পিম্পল স্পট কি করব? সোনামণি আপু আপনি পিম্পল স্পটের জন্য আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্টটা ইউজ করবেন, পুতুল স্কিন ট্রিটমেন্টটা ইউজ করবেন, ঠিক আছে আপু। অর্ডার কমেন্টের পিছনে টাইম নষ্ট করো না তো। না না আমি তো টাইম নষ্ট করতেছি না, মানে আমার হাসি পায়, হাস্যকর ব্যাপার যে আমার পেজে আইসা পলিটিক্স করে, ওদের কোনো আইডিয়া নাই যে এটা কোন কেমন টাইপের পেজ, ঠিক আছে আপু। হাত পা ফর্সা করার জন্য কোন ক্রিমটা ব্যবহার করব? আপু হাত পা ফর্সা করার জন্য আপনি হচ্ছে আমি যেটা মেখে আমার কুচকুচে কালো হাতকে ফর্সা করছি সেটা হচ্ছে আমাদের লাইট ওয়েট বডি ক্রিম, এটা অরিজিনালটা ব্যবহার করবেন, এই স্টিকারটা দেখে কিনবেন। যদি আপনি অরিজিনালটা ব্যবহার করতে পারেন আপনি নিগ্রোর মতো হাত সাদা করতে পারবেন, কারণ আমার হাত একদম নিগ্রোর মতো সাদা ছিল। আমি একই তো বাচ্চা হওয়ার পরে কালো হয়ে গেছিলাম, প্লাস আমি অনেক রান্না করতাম, রান্না করতে করতে অনেক আমার রান্না করলে হাত কালো হয়ে যায় এখনো, ঠিক আছে। তো আপনি হচ্ছে আমাদের এই যে এটা ইউজ করবেন, আমাদের হচ্ছে লাইট হোয়াইট বডি ক্রিম সেটটা ইউজ করবেন। এটা কিন্তু শেষের দিকে, বেশি একটা নাই, স্টক খুবই লিমিটেড। সো এই সেটটা নিয়ে নেবেন 3150 টাকা। এটা নিলে আপনি একদম এক্স্যাক্টলি যেরকম চাচ্ছেন সাদা হইতে, একদম কুচকুচে কালো থেকে সাদা হতে পারবেন। আপনার যদি শরীরের লোম থাকে তাও কাজ করবে, শরীরের লোম থাকলেও কাজ করবে আপু। একদমই পাত্তা দিও না ওদের, আচ্ছা আপু যান আমি একটু সময় পার করতেছি ওদের কমেন্ট পড়ে পড়ে, কারণ আমি জানি যে একটু পরে আমার অনেক ভিউয়ার হয়ে যাবে যখন আমি অফার দিব, হ্যাঁ। তো এই জন্য আমি ইচ্ছা করে বক বক করতেছি, কারণ আমার কাস্টমাররা পরে এসে আমার গালি দেয়, আপু আমি পাই নাই, ঠিক আছে লেট হয়ে গেছে। সেই জন্য আমি অপেক্ষা করতেছি যে সব কাস্টমার যাতে মিস না করে যখন আমি অফারটা দিব আজকে টমেটো জেলে, ঠিক আছে আপু। তোমার প্রোডাক্ট অনেক আইটেম ব্যবহার করছি, প্রত্যেকটা আইটেম ভালো, থ্যাংক ইউ আপু জান, মাশাআল্লাহ খুব চমৎকার কালেকশন, থ্যাংক ইউ। র্যাশ হচ্ছে কোন জেল নিব? টমেটো জেল, আজকে টমেটো জেলে অফার দিব, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের লাইট ওয়েট বডি ক্রিম অরিজিনালটা, যেটা স্টিকার দেখে কিনবেন। সো এটা আপনি অরিজিনাল ইউজ করলে আপনি হাই লেভেল, মানে একদম যত সাদা হইতে চান তত সাদা হতে পারবেন, কোনো লেভেল ছাড়া, ঠিক আছে। মনে করেন অনেক সাদা হয়ে গেছেন, এখন আরো সাদা হতে চাচ্ছেন, যেমন আমি যদি চাই আমি আরো মাখতে পারবো আরো সাদা হওয়ার জন্য। আমার গলা এমনি অনেক সাদা লাগে, বাট আমি যদি চাই যে না আর একটু গলা সাদা করবো তাহলে আরো সাদা করতে পারবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের 3150 টাকা। আচ্ছা এখন আমি টমেটো জেল ইউজ করব, অনেকদিন পর আজকে টমেটো জেল স্টকে আসে দেখে আমি লাইভে ইউজ করে দেখাতে পারবো, ঠিক আছে অনেক দিন পর। আর আগেই কানে ধরছি আমাদের নাইট ক্রিম কিন্তু আজকে শেষ হয়ে যাবে, নাইট ক্রিম আজকে শেষ হয়ে যাবে, আমাদের নাইট ক্রিম থাকেই না একদম। টমেটো জেলও আজকে শেষ হয়ে যাবে, কারণ টমেটো জেল আমার কাছে অনেক কম আছে, ঠিক আছে। এটা হচ্ছে কোরিয়ান টমেটো জেল, এটা কিন্তু অনেক নকল করে ফেলছে চক বাজারে, আমরা অলরেডি একজনকে ধরছি। সো এটা কিন্তু শুধুমাত্র কোরিয়াতে আমাদের জন্য বানায়। আপনি যদি প্রমাণ চান পিছনে আপনি অবশ্যই এখানে হচ্ছে কোম্পানি অ্যাড্রেস ডিটেলস দেওয়া আছে,
কোরিয়ান অ্যাড্রেস, কোরিয়াতে আপনি চাইলে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে এই টমেটো জেলটা শুধুমাত্র বাংলাদেশে আমাদের জন্য বানানো হয়, সাবু শপের জন্য বানানো হয়, কারণ এটা একটা স্কিন পলিশিং জেল যেটা কেউ নকল করতে পারবে না। স্কিন পলিশিং জেল মানে স্কিনটাকে একদম চকচকে করে ফেলবে, নিখুঁত করে ফেলবে, গ্লাস স্কিন করে ফেলবে, প্লাস মুখে কোনো দানা র্যাশ হতে দিবে না, থাকবে না, স্কিনটা থাকবে নিখুঁত, পারফেক্ট এবং ফ্রেশ একটা স্কিন। ফ্রেশ স্কিন একমাত্র এই টমেটো জেলে হবে, আর এটা নকল করতেই পারবে না। আপনি যখন নকলটা কিনবেন আপনি জেল মানে হাতে ধরেই বুঝতে পারবেন এটা নকল, ঠিক আছে। আপু 2 জেল অফার দাও, 2 জেল আমার কাছে স্টকে নাই আপু। আপু আমি ইউজ করছি 3টা বডি হোয়াইট ক্রিম। নরিন আলম আপু আপনার মনে বিফোর আফটার আমি দেখছি অনেক সাদা হয়ে গেছে আপু। পোর্স এর জন্য, ক্লিয়ার স্কিনের জন্য কি ইউজ করব? পোর্স এর জন্য তো আমি সারা দিনই রিভিউ পাই, সেটা হচ্ছে আমাদের রূপের পানি, কিন্তু ব্যাড নিউজ, রূপের পানি মনে হয় আমার কাছে 20টার বেশি নাই, ঠিক আছে। রূপের পানি এটা হচ্ছে কোরিয়ান একটা টোনার, এই টোনারটা ইউজ করলে মুখের ওপেন পোর্স টাইট হবে, মানে লোমকূপ যাদের বড় লোমকূপ টাইট হবে, মুখের দানা বের হয়ে যাবে, যাদের মুখে 12 মাসি দানা থাকে দানা বের হয়ে যাবে, চোখের নিচে রক দেখা যায়, কোনো ক্রিম দিয়ে যাবে না, ক্লিনিকে এসে মেশিন দিয়ে করে ঠিক করে ফেলবেন, আর অনেক কম টাকায় করতে পারবেন এবং একটা সেশনেই আপনার ঠিক হয়ে যাবে, বারবার আসতে হবে না। সুন্দরী কম্বো নিতে চাচ্ছি, সুন্দরী কম্বো নাই আপু। সো এটা হচ্ছে আমাদের এখন কে টমেটো জেল, আমি কে টমেটো জেল এখন ইউজ করে দেখাবো, একটু জুম করি। এটা হচ্ছে আমাদের টমেটো জেল, এই টমেটো জেল ইউজ করলে আপনি দেখবেন আপু দিদি ভাই আমি অনেক ক্রিম নিয়েছি কিন্তু কিভাবে আপু শিখা আপনি কি মেস্তার প্রোডাক্ট নিছেন নাকি নাইট ক্রিম নিছেন বলেন, আমি ইউজিং প্রসেসটা বলে দিচ্ছি। আপু তোমার সাথে দেখা করতে চাই, আমি দোকানে যাব খুব শীঘ্রই আপু, আমি 2টা নিতে চাই। আমি এখন অফার দিব আমাদের কে টমেটো জেলে। কে টমেটো জেল যারা ইউজ করবেন, এটা একদম কোরিয়ান টমেটো দিয়ে তৈরি। আপনি যদি কোরিয়ান টমেটো স্কিনে লাগান আপনার স্কিনটা টোটালি চকচকে ফর্সা হবে এবং আমাদের কে টমেটো জেলে রোদে পুরা দাগ উঠে যাবে, যাদের হচ্ছে আগের কোনো রোদে পুরা দাগ আছে, সো রোদে পুরা দাগ হচ্ছে কে টমেটো জেলে উঠে যাবে। আরেকটা মজার ব্যাপার, কে টমেটো জেলে মুখের ছোপ ছোপ দাগ যাবে, কে টমেটো জেলে যাদের মুখে ব্রণ হয় ব্রণ যাবে, ঠিক আছে। যদি কোনো সুদিং জেল দিয়ে আপনি মুখের ব্রণ রিমুভ করতে চান, ও চুলে লাগানো যায়, আজকে চুলে একটু ইউজ করে দেখাই। কে টমেটো জেল কিন্তু চুলে লাগানো যায়, আপনার চুল দেখবেন যে সিল্কি হচ্ছে। কে টমেটো জেল একমাত্র চুলে লাগানো যাবে, সব জেল কিন্তু চুলে লাগানো যাবে না, বাট কে টমেটো জেল চুলে লাগানো যাবে। আপু আপু আসসালামু আলাইকুম আপু, আপনার দোকানটা কোথায়? আমার দোকানটা আপু 6টা দোকান আমার পেজে দেওয়া আছে, একটু দেখে নেবেন। আপু রক দেখা গেলে কি ইউজ করব? রক দেখা গেলে অবশ্যই আমাদের ক্লিনিকে এসে ট্রিটমেন্ট নিয়ে নেবেন, আপনার সাথে সাথেই রক দেখা ভ্যানিশ হয়ে যাবে। আপু দই জেলটা মানে মুখে যেটা এক্সট্রা রক দেখা যাচ্ছে সেটা, আপু দই জেলটা আমি ব্যবহার করতেছি, অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আমাদের জেল আসলে কোরিয়ান জেল, এই যে ভিউয়ার বেড়ে যাচ্ছে, আমি কিন্তু এখন অফার দিব। আমাদের জেল হচ্ছে কোরিয়ান জেল, সো কোরিয়ান জেল কিন্তু সুদিং জেলের রাজা, সুদিং জেলের রাজা হচ্ছে কোরিয়ান জেল, সুদিং জেলের রাজা হচ্ছে কোরিয়ান জেল। কোরিয়ানদের মতো সুদিং জেল কোনো দেশ বানাতে পারে না। এই যে আমি এত দেশে গেছি, জাপান, চায়না, থাইল্যান্ড, সব দেশে মোটামুটি গেছি, যেসব দেশের প্রোডাক্ট আমাদের স্কিনে স্যুট করে। আপনি বাঙালি মেয়েদেরকে যদি বলেন, বাঙালি মেয়েদের স্কিনে কিন্তু ইউরোপিয়ান প্রোডাক্ট তেমন স্যুট করে না। বাঙালি মেয়েদের স্কিনে কোন কোন দেশের প্রোডাক্ট স্যুট করে আমি বলি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, ঠিক আছে। তো প্রতিটা দেশে আমার যাওয়া শেষ। সো আপনি দেখেন এত দেশে ঘুরেও আমি কেন কোরিয়ান সুদিং জেল আনি, কারণ কোরিয়ানদের মতো সুদিং জেল কেউ বানাতে পারে না, ওরা যেটা লেখে সেটাই হয়। এখানে যেটা লেখা আছে, যা যা লেখা আছে এক্স্যাক্টলি তা হবে, খালি ওই যে লিখে দিলাম মন পছন্দ মতো লিখে দিলাম, ঠিক আছে। ওই যে অনেকে কথা দিয়ে কথা রাখে না, জামাই বিয়ের আগে অনেক কথা বলে, বিয়ের পরে কথা রাখে না, ওরকম না, ঠিক আছে। সো আপনার হচ্ছে এটার মধ্যে যা লেখা আছে তাই হবে এক্স্যাক্টলি, ওরা যেটা ক্লেম করে সেটাই হয়। যেটা ফর্সা করবে না ওখানে ওরা ফর্সা লিখবে না। যেমন আমার মনে আছে আমি একটা হচ্ছে অ্যাকনির প্রোডাক্ট বানাবো ওদের কাছ থেকে, কোরিয়া থেকে, আমি বলছি যে ফর্সাটা লিখে দিতে, তখন ওরা আমাকে বলছে যে ফর্সাটা লিখে দিলেও কিন্তু ফর্সা হবে না, আর ফর্সার কাজও হবে না। কেন? কারণ হচ্ছে ব্রনের প্রোডাক্ট ফর্সা করতে পারে না তেমন, ঠিক আছে, মানে কালা থেকে সাদা করতে পারে না ব্রনের প্রোডাক্ট। তো ওরা আসলে মানে যেটা যে কাজ করবে সেটাই লেখে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের টমেটো জেল, এখানে লেখা আছে কি জানেন, এটা আপনার মুখের ছোট ছোট গর্ত টাইট করবে, ওপেন পোর্স টাইট করবে, মানে লোমকূপ, এই যে একদম মানে মসৃণ যে স্কিনটা, মুখে কোনো লোমকূপ দেখা যায় না, এরকম লোমকূপ মুখে দেখা যাবে না। যারা কোরিয়ান টমেটো জেল ইউজ করবেন তখন দেখতে কিন্তু ডল ডল লাগবে। আজকে আমরা গেম খেলবো, আজকে অনেকদিন পরে গেম খেলবো, আপনারা মিনিমাম 10টা গ্রুপে শেয়ার করবেন, 10টা গ্রুপে শেয়ার করে আমার সাথে গেম খেলবেন, গেমের উইনার আজকে 1000 টাকার গিভ ভাউচার পেয়ে যাবেন, ঠিক আছে।
আচ্ছা আপু, স্কিন পাতলা রক্ত দেখা যায়, তাড়াতাড়ি ঠিক হবে? যদি তাড়াতাড়ি ঠিক করতে চান তাহলে ট্রিটমেন্ট নিতে হবে। আপু আজকে কি গেম খেলবা? হ্যাঁ আজকে গেম খেলবো। সো এই দেখেন এখানে কিন্তু টমেটো দেওয়া আছে, তাও আবার কোরিয়ান টমেটো। আর এটা স্কিন পলিশিং জেল। বাংলাদেশের স্কিন পলিশিং জেল কেউ দেখায় নাই, বাংলাদেশের স্কিন পলিশিং জেল কেউ দেখায় নাই। স্কিন পলিশ মানে কি জানেন? স্কিন পলিশ মানে ফার্নিচার যেমন ঘষে ঘষে আমরা চকচকে করি, তেমন স্কিনকে এটা ঘষা মাজা ছাড়া চকচকে করবে, ঘষা মাজা ছাড়া চকচকে করবে, ঠিক আছে? আমরা স্কিনকে চকচকে করার জন্য এই যে চোখের নিচে লাগাচ্ছি, চোখের নিচে আমরা চকচক করবে। যারা হচ্ছে মুখটাকে চকচকে করার জন্য অনেক ফেসিয়াল করেন, পার্লারে গিয়ে অনেক কিছু করেন, ঠিক আছে, অনেক কিছু করেন, তারপরেও স্কিন হচ্ছে চকচকে হয় না, তাদেরকে একটা কথা বলে দিই, আপনার এত ঘষা মাজা করতে হবে না। ঘষা মাজা ছাড়া আপনার স্কিনটাকে আপনি চকচকে করতে পারবেন অনলি জেল দিয়ে, কারণ এটা স্কিন পলিশিং জেল। স্কিন পলিশিং জেল তোমার মতো গ্লোয়িং স্কিন। আপু আমি একটানা এটা 7টা ব্যবহার করছিলাম লাইভে, যখন আমি এটা প্রথম লঞ্চ করছিলাম আমি একটানা 7টা ব্যবহার করে লাইভে দেখাইছি। 7টা আমার শেষ হয়েছিল কে টমেটো জেল, কারণ আমার মুখ কোনো চকচকে ভাব ছিল না, আমার মুখটা খালি সাদা ছিল মুলার মতো ক্রিম মেখে। বাট স্কিনের যে আলাদা একটা গ্লো, এটা কিন্তু টমেটো জেল ছাড়া হবে না, ঠিক আছে? আর টমেটো জেলের কাজই হচ্ছে স্কিন পলিশিং করা। স্কিন পলিশিং মানে স্কিনটাকে ফার্নিচারের মতো চকচক করা। ফার্নিচার যেমন পলিশ করি আমরা চকচকে করার জন্য, তেমন স্কিনকে এটা পলিশ করবে, কোনো সার্জারি ছাড়া, কোনো ট্রিটমেন্ট ছাড়া, কোনো ফেসিয়াল ছাড়া। আমি কিন্তু কোনো ফেসিয়াল করি না, আমি যদি ফেসিয়াল করতাম আমি অবশ্যই বলতাম, ঠিক আছে? কারণ আমার কাছে ফেসিয়ালের প্রোডাক্ট আছে, আমার ক্লিনিকে ফেসিয়াল আছে, সো আমি কোনো ফেসিয়াল করি না। আমার স্কিন চকচকে করার জন্য আমি সবসময় টমেটো জেলটা ইউজ করি, স্কিন চকচকে করার জন্য আমি সবসময় টমেটো জেলটা ইউজ করি। আর টমেটো জেলে মুখে কিন্তু দানা হবে না, র্যাশ হবে না। আই এম রিয়েলি স্যাটিসফাইড তোমার থেকে শপিং করে স্কিন কেয়ার প্রোডাক্ট অলসো রিজনেবল প্রাইস। থ্যাংক ইউ আপুজান। দিদি যদি বলতেন একটু হেল্প হতো। শিখা আপু কি বলবো আপুজান একটু বলেন। 1 উইক ধরে তোমার প্রোডাক্ট ইউজ করতেছি, ফেস অনেক চেঞ্জ দেখতেছি, আস্তে আস্তে স্কিন অনেক ব্রাইট হচ্ছে। থ্যাংক ইউ আপুজান। আপু অনেক অনেক ভালো লাগে টমেটো জেল। টমেটো জেল কিন্তু আমি 2 বছর থেকে সেল করতেছি। আর আমাদের টমেটো জেল স্কিন পাতলা করা ছাড়া স্কিন চকচকে করতে পারে। আপনি যদি আদার্স পেজের সুদিং জেল ইউজ করেন যেগুলো স্কিন চকচকে করে, সেটা কিন্তু স্কিনের চামড়া উঠাবে, চামড়া না উঠিয়ে কিন্তু মুখ চকচকে করবে না, যেটাকে বলা হয় পিলিং, ঠিক আছে? বাট আমার এটা কোনো পিলিং করবে না, আমার এই সুদিং জেল কোনো টাইপের পিলিং করবে না, মানে কোনো চামড়া উঠবে না। কারণ চামড়া উঠালে কিন্তু তখন কিন্তু মুখ লাল করে ফেলে, মুখে রক বের হয়ে যায়, লোম গজায়, সো কোনো টাইপের চামড়া উঠাবে না। আমি গলায় ইউজ করছি, আপনি চাইলে এটা ফুল বডিতে ইউজ করতে পারবেন। হ্যাঁ আপনি চাইলে ফুল বডি এরকম চকচকে করতে পারবেন। যদি কে টমেটো জেল আপনি গলায় হাতে লাগান, আপনার গলা হাত চকচক করবে, দাগ হালকা হবে, প্লাস আপনি দেখবেন দিনে দিনে আপনার মুখের যত দানা আছে, ব্রণ আছে কমে যাচ্ছে, নষ্ট স্কিন ঠিক হচ্ছে, ড্যামেজ স্কিন ঠিক হচ্ছে। যারা হাবিজাবি ক্রিম মেখে বা রান্না করতে করতে বা রোদে যে স্কিনটাকে ড্যামেজ করে ফেলছেন, এটা কিন্তু স্কিনকে রিপেয়ার করবে। কারণ বলে দিই, এখন বলবেন শুধু টমেটো আছে, শুধু টমেটো দিয়ে মানে থাকলেই কি স্কিন এত কিছু করে? না, এটাতে শুধু টমেটো না, এটার মধ্যে একটা পাতা আছে যেটাকে বলা হয় হচ্ছে সিকা পাতা, বাংলাদেশি ভাষায় হচ্ছে থানকুনি পাতা। সো এই থানকুনি পাতার জেল, আলাদা জেলই আমি সেল করতাম 1200-1500 টাকায়, শুধু থানকুনি পাতার জেল, যেটাকে ইংলিশে বলে সিকা, অনেকে বলে কিকা নামের কিছু হয় না, এটাকে বলে কোরিয়ান সিকা পাতা। সো এটা কোরিয়ান একটা পাতা দিয়ে তৈরি। এই পাতাটা মানুষ বেটে বেটে খায় সুন্দর হওয়ার জন্য। কোরিয়াতে এই পাতাটা মানুষ বেটে বেটে হচ্ছে আপনার মুখে লাগায়, হ্যাঁ জুস বানায়, মুখে লাগায়, জুস বানায় খায় সুন্দর হওয়ার জন্য। আপনাকে জুস বানায়ও খেতে হবে না, আপনাকে ওই বেটে ভর্তা করেও হচ্ছে মুখে লাগাইতে হবে না, আপনি জাস্ট এই জেলটা লাগাবেন। এই পাতাটা কিন্তু স্কিন দিনে দিনে মোটা করে, ঠিক আছে? এই থানকুনি পাতাটা ইমার্জেন্সি, মনে করেন আপনার সময় নেই, আপনার মুখ নষ্ট করে ফেলছেন, আপনি ইমার্জেন্সি আপনার মুখের নষ্ট ভাবটাকে, ড্যামেজ ভাবটাকে এটা রিপেয়ার করবে। এই পাতাটা একটা ওষুধ বলতে পারেন, এটাকে থানকুনি পাতা বলে। আমার মনে আছে আমার এক কাস্টমার বলছিল যে কোন একটা পেজ থেকে কি মেখে জানি ওনার স্কিন নষ্ট হয়ে গেছিল, পরে উনি তো গ্রামে থাকে, উনি থানকুনি পাতা বেটে মুখে লাগাইছিল, ঠিক আছে? তার মধ্যে আপনি আপনার কোরিয়ান জেল পাচ্ছেন, কোরিয়ান থানকুনি পাতা পাচ্ছেন, কোরিয়ান সিকা পাচ্ছেন। এখানে কিন্তু কোরিয়ান সিকা একদম স্পষ্ট লেখা আছে, টমেটো আর সিকা মানে দুইটা সুদিং জেলের কাজ আপনি একটাতে পাবেন। আপনাকে আলাদা করে স্কিন চকচকে করার জন্য সুদিং জেল নিতে হবে না, আর আলাদা করে মুখের ব্রণ দানা রিমুভ করার জন্য, নষ্ট স্কিন ঠিক করার জন্য আলাদা করে সুদিং জেল নিতে হবে না। আমি নিজেই কিন্তু শুধু
এই পাতাটার, ওই যে আপনারা কালকেও তো দেখছেন 2 দিন আগে একটা জেল সেল করলাম না, পানি পানি জেলের মধ্যে কিন্তু এই পাতাটা ছিল। সো এই পাতাটা আলাদা করে যে প্রোডাক্টগুলো থাকে সেটাই অনেক দামে সেল হয়, ঠিক আছে। আপু পেটের কালো দাগ দূর করবো কিভাবে? পেটের কালো দাগ, ফাটা দাগ, যে কোনো মানে কঠিন দাগ আপনি একদম জাদু করে রিমুভ করে ফেলতে পারবেন, মনে হবে একদম জাদু করে রিমুভ করছেন। সেটা হচ্ছে আমাদের বুচি হোয়াইট দিয়ে, বুচি হোয়াইট ইউজ করবেন। হ্যাঁ আপু তোমার সব জেল অনেক ভালো, কারণ আমি লোভে পড়ে চাইনিজ জেল সেল করি না, আমি সব সময় টমেটো জেল ইউজ করি। হ্যাঁ আমি যখন চায়নাতে গেছি, সত্যি আমি চায়নাতে ইয়েতে গেছিলাম, হোলসেল মার্কেটে গেছিলাম দেখার জন্য যে কি কি আছে। হ্যাঁ আমার কেন জানি বমি পাইছে, সত্যি আমার বমি পাইছে, ওদের সুদিং জেল দেখে আমার বমি পাইছে, এত সুদিং জেল আর গন্ধ শুনেই বমি পাইছে। হ্যাঁ তো আমি আমার নিজেকে নিজে কন্ট্রোল করছি যে না, আমার যাতে লোভ না আসে, যে না আমি চাই না, কারণ এই সুদিং জেলটা যদি আমি চায়না আনতাম রিয়েলি আমি 150 টাকায় আনতে পারতাম, 150 থেকে 200 টাকা। কারণ আমি তো চায়না থেকে ঘুরে আসছি, আমার একটা আইডিয়া আছে, আমি দামও জিজ্ঞেস করছি, আমার কথাবার্তাও হয়েছে। সো আমি যদি সেম সুদিং জেলটা আপনার হচ্ছে চায়না থেকে আনি 150 থেকে 200 টাকা পড়বে। কিন্তু ভাই চায়না সুদিং জেল মেখে একটা ছেলের ক্যান্সার হয়েছে, আমি ইউটিউবে দেখছি। সো দ্যাটস ওই যে অ্যালোভেরা একটা জেল আছে চায়নার, ঠিক আছে। তো ওইটা দেখার পর আমি মানে সবসময় আমার একটা প্ল্যানিং ছিল যে আমি কখনোই কোরিয়া ছাড়া সুদিং জেল সেল করব না। আর সুদিং জেলের রাজাই হচ্ছে কোরিয়া, সুদিং জেলের রাজা হচ্ছে কোরিয়া। সুদিং জেল একমাত্র কাজ করে কোরিয়ানটা। আপনি দেখবেন অনেক সেলার সুদিং জেল দিয়ে বলে যে আপনি ফর্সা হয়ে যাবেন, আপনি এটা হবেন সেটা হবেন, অনেক কিছু হবেন, সুদিং জেল দিয়ে নাকি বলে আপনি পুরি হয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু বলা সহজ, কিন্তু আসলে কিন্তু কাজ করবে না। আপনি যদি এক্স্যাক্টলি সুন্দর হতে চান আপনাকে অবশ্যই আপনার স্কিনকে খাওয়াইতে হবে কোরিয়ান জেল, কোরিয়ান জেল আপনার স্কিনকে খাওয়াইতে হবে। আর এটা আপনি ঠোঁটেও লাগাতে পারবেন, আপনার ঠোঁট চকচকে হবে। এই যে আমি চুলে লাগাইলাম, আপনার চুল কিন্তু সিল্কি হবে। পায়ে লাগালে পা ফাটা চলে যাবে, পা চকচক করবে। অনেকের পা নষ্ট হয়ে যাচ্ছে, পা কালো হয়ে গেছে জুতা পরতে পরতে, তারা কিন্তু টমেটো জেলটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। কে টমেটো জেল, কোরিয়ান টমেটো জেলের প্রাইস, রেগুলার প্রাইস আমি বলে দিচ্ছি। আমি তো দাম দেখছেন, আমি সবসময় উল্টাপাল্টা দাম বলি, পরে গিয়ে বাসায় বকা খাই, দাম দেখি না, পরে উল্টাপাল্টা দাম বলি। মানে আপনাদের ভালোবাসায় আমি হচ্ছে পাগল হয়ে যাই। পরে আপনারা খালি বলেন আপু অফার দেন, এমন অফার দিই, পরে যাই দেখি যে আমার কেনা দাম থেকেও আমি হচ্ছে কম দিয়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কোরিয়ান টমেটো জেলের প্রাইস, রেগুলার প্রাইস 1430 টাকা। হ্যাঁ এখন আপনারা অফারে পাবেন মাত্র 1200 টাকায়, একটা নিলে, একটার বেশি নিলে 1090 টাকা, ঠিক আছে। আপু আমি নিব, আজকে অর্ডার করলে কতদিনের মধ্যে দিবেন? আপু 2 থেকে 3 দিনের মধ্যে দিব। এবং এটা হচ্ছে আপনি যখন স্কিনে ইউজ করবেন আপনার মুখের জ্বালা পোড়াও চলে যাবে। যাদের মুখটা অনেক জ্বলে, কোনো কিছু মাখলে জ্বলে বা রোদে গেলে জ্বলে, রান্না করলে জ্বলে, মুখ লাল হয়ে থাকে, তারা অবশ্যই এটা মেখে কিন্তু শান্তি পাবেন। আর এটা হালকা পাতলা ফর্সা করবে, কারণ এটার মধ্যে টমেটো আছে এই জন্য, প্লাস মুখের দাগ চলে যাবে। আপু বর্ন ফার্মিং ক্রিমটা আনো, আর যদি স্টকে থাকে তাহলে বলো। স্টকে একটা আছে কিন্তু সেটা ইউজ করা, আমি ইউজ করছিলাম আমার ভুঁড়িতে। আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করে, আজকে একটু আগে আমি আমার মোটা ছবি দিছি না, ওখানে আমার ভুঁড়ি নাই, দেখছেন? তখন কিন্তু আমার সেকেন্ড বেবি হয়েছিল মাত্র, সবে আমার সেকেন্ড বেবি হয়েছিল, অনেক আগের ছবি এটা। তো তখন দেখবেন যে আমার কিন্তু পেট নাই, মানে ভুঁড়ি কিন্তু আমার আগে থেকেই নাই। মানে মোটা হলেও আমার ভুঁড়ি হইতো না, কারণ আমি হচ্ছে ক্রিম মেখে আমার ভুঁড়ি কমাইতাম, স্লিমিং ক্রিম, ওইটা এখন স্টকে নাই। আপু ডিএলএক্স ইউজ করি, এখন নোরা সুলতানা ইউজ করতে পারবো? স্পট চলে গেছে, নোরা ইউজ করে স্পট ছিল, চলে গেছে। ওয়াও, কি স্পট ছিল আপু? আমাদের নোরা সুলতানা একটু দেখাই, হ্যাঁ একটু দেখাই। আজকে রাত 12টায় তো অফার শেষ। এই যে আমাদের নোরা সুলতানায় নাকি অনেকের মেস্তা চলে গেছে, অনেকের ব্রণ চলে গেছে, ঠিক আছে, অনেকের ব্রণের দাগ চলে গেছে। আমার কিন্তু মেস্তার প্রোডাক্ট আলাদা, তারপরও মানুষ বলে যে এটা দিয়ে নাকি ঠোঁট গোলাপি হয়ে গেছে। আমার ঠোঁটের প্রোডাক্টও আলাদা। তো মেয়েরা খুব চালাক, বুঝছেন, মানে মাইয়া মানুষই বহুত চালাক। কি করে, রাতের বেলা মানে টাকা উসুল করে, একটা প্রোডাক্ট দিয়ে সব কাজ করে ফেলে। এটা কি করে, গলায় লাগাই ফেলে, তাহলে মুখ আর গলা একসাথে সাদা হয়ে যায়। তারপরে ঠোঁটে ইউজ করে আলতো করে, ঠোঁট নাকি গোলাপি হয়ে যায়। আমি কিন্তু এগুলো লাইভে বলি নাই, নিজে নিজে বানাই করছে, ঠিক আছে। আপু আমার লিপ অনেক কালো, এখন লিপিং করতে চাই বলতেছি। তা আমার কিন্তু লিপসের প্রোডাক্ট আলাদা, তারপরে আমার চোখের নিচের প্রোডাক্ট আলাদা, হ্যাঁ ব্রনের প্রোডাক্ট আলাদা, মেস্তার প্রোডাক্ট আলাদা। তো কি করে, নোরা সুলতানা দিয়ে নাকি মেস্তা চলে গেছে, নোরা সুলতানা দিয়ে নাকি ব্রনের দাগ চলে গেছে। তো আমার ব্যবসার লালবাতি জ্বালাই দিতেছে, এক প্রোডাক্ট দিয়ে সব কাজ করতে চাই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ এটা অনেক ফর্সা করে। এখন যারা ফর্সা হতে চায় না তারা তখন ব্রনের প্রোডাক্ট আলাদা নেয়, মেস্তার প্রোডাক্ট আলাদা নেয়, এটা অনেক সাদা করে ফেলবে আপনাকে, একদম মানে মাখনের মতো, ঠিক আছে। এটা হচ্ছে আগেরটা যেটা আমি ইউজ করছিলাম, মাত্র 7 days ইউজ করছিলাম এটা আমি।
একদম মাখনের মতো, একদম মাখনের মতো। আজকে রাত 12টায় কিন্তু নোরা সুলতানা অফার শেষ। একটার প্রাইস 1790, একটার বেশি নিলে 1690, ঠিক আছে? একটা 1790, একটার বেশি নিলে 1690 টাকা। আপু চট্টগ্রামের নোরা কখন পাবো? আপু আপনারা কেন যত রাগারাগি করতেছেন ফোন দিয়ে দিয়ে, আমি কি বলবো? আমি বারবারই বলছি যে চট্টগ্রামে পাবেন, আপনাদের জন্য আলাদা করে রেখে দিছি। আমার এত টাকার লোভ নাই, আমি জানি আমি কিন্তু ঢাকায় এটা সেল করে শেষ করে ফেলতে পারতাম, কারণ ঢাকায় এটার জন্য মানুষ বসে আছে। এবং আমার যদি অর্ডার আপনাকে দেখাই, আমার ঢাকায় অর্ডার বেশি, বন্যার কারণে ঢাকার বাইরে মানুষ তেমন অর্ডার করতে পারতেছে না। তারপরও লোভে পড়ে আমি কিন্তু ঢাকার জন্য মানে আলাদা করছি, ঢাকার বাইরের জন্য আলাদা করছি, চিটাগং এর জন্য আলাদা করছি। চিটাগং এ আপনারা কালকে পাবেন, চিটাগং এ কালকে পেয়ে যাবেন। অবশ্যই নিয়ে নিবেন। 10টা 11টার দিকে মনে খুলবে, চলে যাবেন দোকানে। আপু ওয়েট লস করতে চাই, আপু ওয়েট লস করতে চাইলে ম্যাজিক সুসুটা খাবেন, খুব সেফ হবে, কোনো মাথা ঘোরাবে না, বমি হবে না। আপু মুখটা কালো হয়ে গেছে, কি ইউজ করব? আপনি আমাদের হচ্ছে নোরা সুলতানা নিবেন। নোরা সুলতানা তুরস্কের ফর্সাকারী ক্রিম, একদম মাখনের মতো, কোনো টাইপের ক্ষতি করবে না। ক্ষতি ছাড়া আপনার স্কিনকে আপনি ধবধবে সাদা করতে পারবেন, ক্ষতি ছাড়া স্কিনকে ধবধবে সাদা করতে পারবেন। আর এটা আমাদের স্টকে থাকে না। মনে করেন আপনি একটা লাগানোর পর আপনার আরেকটা লাগাতে ইচ্ছা করতেছে, তখন কিন্তু আপনি পাবেন না। দ্যাটস ওয়াই ট্রাই করবেন অ্যাটলিস্ট 2টা নেওয়ার, ট্রাই করবেন 2টা নেওয়ার। একটাতেই আপনি ফর্সা হতে পারবেন। তারপরও অনেকের মানে মন ভরে না যে আরো সাদা হবো, যেমন আমার এখনো মন ভরে নাই। আমি যদি চাই আমি আরো সাদা হতে পারবো। তো এরকম যদি আপনি অনেক সাদা হতেই চান, অনেক সুন্দর হতে চান, আনলিমিটেড আপনাকে সুন্দর করবে, আনলিমিটেড। বয়স বাড়বে কিন্তু সৌন্দর্য কমবে না, দিনে দিনে খালি সুন্দর হবেন। দিনে দিনে সুন্দর হওয়া, এটা কিন্তু একটা কথা আছে, আমরা বলি না দিনে দিনে অনেক সুন্দর হয়ে যাচ্ছেন, দিনে দিনে এত সুন্দর হচ্ছেন কিভাবে? তো দিনে দিনে সুন্দর না হওয়া গেলে তো আমরা এই কথাটা বলতাম না। হ্যাঁ, দিনে দিনে যদি সুন্দর হতে চান, আপনাকে এমন প্রোডাক্ট মাখতে হবে যেটা সারা জীবন মাখলে সারা জীবনই কাজ করে। যেমন কিছু কিছু প্রোডাক্ট আছে একটা মাখার পর আর কাজ করে না, একটা মাখার পর কাজ করে না। যেমন এই যে সুদিং জেলটা, মনে করেন একটা মাখার পর আর কাজ করতেছে না, তখন কি আপনার মাখতে ইচ্ছা করবেন না? মানে আমাদের প্রোডাক্টগুলো আনলিমিটেড কাজ করে। আমাদের সুদিং জেলও আপনি যত মাখবেন তত সুন্দর হবেন। এই যে ডিনটা আমি এখনো কেন খাই? ডিনটা খেয়ে তো আমি অনেক সাদা হয়ে গেছি, তাহলে আমি এখনো কেন খাই? যাতে আমার সৌন্দর্যটাকে আমি ধরে রাখতে পারি, নানি দাদি হয়ে গেলেও যাতে আমি সুন্দর থাকি। দেখতে দেখতে আমার মেয়ে 12 বছর হয়ে গেছে, কদিন পরে আমি নানি দাদি হয়ে যাব। সো দ্যাটস ওয়াই হচ্ছে নিজের সৌন্দর্যটাকে আনলিমিটেড রাখার জন্যই কিন্তু আমি হচ্ছে লাইভে খাই, মাখি টুকটাক। তাও আমি এত স্কিন কেয়ার এখন করি না। যেমন আমি নাইট ক্রিম মাখি না, এখন নাইট ক্রিম মেখে আমি অনেক সুন্দর হয়ে গেছি, বাট এখন নাইট ক্রিম আর মাখি না। আপু নোরা কি সবসময় ইউজ করা যাবে? সবসময় ইউজ করা যায়। নোরা সুলতানা আবার ইউজ করো আপু, আরো ফর্সা হতে চাইলে। না, আমি এখন আর ফর্সা হতে চাচ্ছি না, বিকজ লাইভে বেশি সাদা লাগে এই জন্য। আপু 4 দিন হলে কিন্তু, হ্যাঁ আপনি যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার এখনো মন ভরে নাই। পার্সোনালি আমি আরো সাদা হইতে চাই, বাট আমার লাইভের জন্য এটা পারফেক্ট। আপু অয়েলি স্কিনের জন্য ভালো একটা সোপ দেখাও। অয়েলি স্কিনের জন্য ভালো একটা সোপ হচ্ছে আমাদের মাখন সাবান। আমাদের হচ্ছে মাখন সাবান, এটা অনেক অয়েল কন্ট্রোল করবে, কারণ এখানে 2টা সাবান পাবেন, মাখন সাবান 2টা সাবান আছে। এই একটা সাবান হচ্ছে আপনার এই যে এই পাশের দিকটা হচ্ছে অয়েল কন্ট্রোল করে, দাগ যায়, আর এই পাশেরটা ফর্সা করে। মাখন সাবান 2টা সাবান একসাথে, 890 টাকা মাখন সাবান। এটা মুখেও লাগাতে পারবেন, বডিতেও লাগাতে পারবেন। নোরাটার সাথে কি ভিসিটা দিতে পারবো? আমাকে একজন বলছে যে তার 10 বছরের মেস্তা চলে গেছে, নোরা সুলতানার আগে সে নাকি ভিটামিন সি সিরামটা ইউজ করছিল। সো একদম নাকি উনি লেজারও করছে, ওনার নাকি মেস্তা যায়নি, লেজার ট্রিটমেন্ট করেও নাকি মেস্তা যায়নি, ঠিক আছে? কিন্তু আমাদের নোরা সুলতানা দিয়ে ওনার হচ্ছে মেস্তা চলে গেছে। আপনি আগে একটা ভিসি সিরাম লাগাই ফেললে আপনি দেখবেন যে একদম কঠিন মেস্তা উঠে যাবে, পার্মানেন্ট। আবার তোমাদের পেজে কোন নাইট ক্রিমটা ইউজ করলে 1-2 লেয়ার মেস্তা যাবে? এই যে এটা নোরা সুলতানা, কারণ আমরা রিভিউ পাইছি তো এই জন্য। আপু অর্ডার কনফার্ম করো, অর্ডার কনফার্ম করবে। আজকে রাত 12টায় কিন্তু নোরা সুলতানা অফার শেষ। নোরা সুলতানা ভিসি সিরাম ইউজ করা যাবে, ইউজ করা যাবে। আপনি আগে হচ্ছে ভিসি সিরাম লাগাবেন, তারপরে নোরা লাগাবেন রাতের বেলা, ঠিক আছে? 10 মিনিট আগে। আপু এখন আর কমেন্ট দেখা যায় না কেন? আমি তো কমেন্ট দেখতেছি, তারপরে মনে নেটওয়ার্ক সমস্যা। আর আমার পেজে হচ্ছে অনেক রিপোর্ট মারছে নোরা সুলতানা লাইভে, নোরা সুলতানা লাইভে এত রিপোর্ট মারছে, তারপর থেকে আমার পেজে আমি দেখি যে রিচ ডাউন। আমার পেজে হচ্ছে আমার লাইভ আমি দেখতে পারি না, ঘোলা হয়ে যায়, এরকম একটা কথা। আর আমার স্কিন এত সুন্দর, ঘোলা লাইভে খালি সাদাই দেখা যায়, ক্লিয়ার লাইভ না থাকলে আমার স্কিন দেখা যায় না। আপু অর্ডার কনফার্ম করবে আপু। আপু ফেস প্যাক দেখাও। আপু ফেস প্যাক দেখাচ্ছি। যদি আপনি কম টাকার মধ্যে একটা আমাদের মানে একদম রিভিউ আছে এমন প্যাক চান, যে অনেক রিভিউ আছে কম টাকার মধ্যে, তাহলে পুতুল থানাকা
পুতুল থানাকা নিবেন, আমাদের পুতুল থানাকা নিবেন। একদম কম টাকার মধ্যে আপনার মন জয় করবে, কম টাকার মধ্যে আপনার মন জয় করবে। আমাদের হচ্ছে পুতুল থানাকা। পুতুল থানাকা আপনি মুখেও লাগাতে পারবেন, বডিতেও লাগাতে পারবেন। আর পুতুল থানাকা কিন্তু মুখের ব্রণ যাবে, মুখের হচ্ছে কালো কালো দাগ যাবে, ঘাড়ের কালো দাগ যাবে। 12 বছর থেকে সবাই লাগাতে পারবে আমাদের পুতুল থানাকা। সো এই পুতুল থানাকাটা ইউজ করবেন, মাত্র 690 টাকা। আপনি প্রথম দিন ব্যবহার করে ক্রাশ খাবেন, প্রথম দিন ব্যবহার করে ক্রাশ খাবেন আমাদের পুতুল থানাকা। পাতলা রগ দেখা যায় স্কিনে কোনো নাইট ক্রিম ইউজ করবো, আমাদের নাইট ক্রিম আপনার স্কিন কোনো পাতলা করবে না, এটা আপনি শিওর থাকবেন যে আপনার স্কিন পাতলা করবে না। কিন্তু যে আগে থেকে স্কিন রগ দেখা যায় সেটা তখন আপনি দেখবেন যে যখন আপনি ফর্সা হয়ে যাচ্ছেন ওই রগ দেখাটা আপনার কাছে মনে হবে যে বেশি দেখা যাচ্ছে। এজন্য আপনি কি করবেন, যেহেতু আপনি হাবিজাবি ক্রিম মাখছেন, দোষ আপনার, আমার তোর দোষ না। আপনি আগে স্কিনটাকে মোটা করবেন। স্কিনটাকে মোটা করার জন্য আপনি এই সুদিং জেল ইউজ করতে পারেন, কিন্তু অনেক টাইম লাগবে। আর যদি বলেন না আমি আগে রগ দেখা ভ্যানিশ করতে চাই, তাহলে আমাদের ক্লিনিকে এসে একটা মেশিন আছে, ওটা দিয়ে আপনার রগ দেখা ভ্যানিশ করে দিবে। মানে আপনার যেটা দেখা যায় সেটাকে আপনার হাইট করবে। আপু ডিন্ডা নিতে, আর স্কিন মোটাও হয় ওই মেশিন দিয়ে। আপু ডিন্ডা নিতে চাই, কত টাকা আর কয়টা ব্যবহার করব? আপু ডিন্ডা হচ্ছে এখন 2000 কত টাকা, একটু ইনবক্সে দেখে নেন। একটা 1 মাস যাবে, আপনি মিনিমাম 6 মাস খাবেন বা 3 মাস খাবেন। হ্যাঁ, 3 থেকে 6 মাস খাবেন। থ্যাংক ইউ সো মাচ এত রিজনেবল প্রাইসে, থ্যাংক ইউ আপু জান। আপু মুখে এখন অ্যাক্টিভ ব্রণ আছে, মুখটা হালকা একটু ড্যামেজ, তার জন্য কি ইউজ করব? আপু আপনি হচ্ছে অবশ্যই টমেটো জেল নেবেন, কারণ টমেটো জেলে ব্রণ যায়, এই পাতাটার কারণে ব্রণ যাবে। আর যেহেতু স্কিন নষ্ট বলছেন, নষ্ট স্কিনও ঠিক করবে, দুইটা কাজ আপনার একটা প্রোডাক্টে হয়ে যাবে। সো আলাদা করে কিন্তু আপনার অনেক টাকা খরচ হবে না। তোমার সাথে দেখা করা যায়? হ্যাঁ, আমি প্রায় দোকানে যাই, সো আমি যাবো খুব শীঘ্রই। আপু বিসি সিরাম অনেক ভালো, আমার চোখের কালো দাগ চলে গেছে। ওয়াও, থ্যাংক ইউ আপু। অর্ডার করতে চাই, ইনবক্স করে ফেলেন। এটা হচ্ছে আমাদের পুতুল থানাকা। পুতুল থানাকাটা আপনি মুখেও লাগাবেন, বডিতেও লাগাবেন, তা না হলে কিন্তু টাকা উসুল হবে না, ঠিক আছে? ও সোনামণি আপু, বিসি সিরাম হট গোলাপি অফার দেন, লিপে অফার দেন। আপু সোনামণি আপু, সোনামণি আপু, আচ্ছা আমি কি 5000 টাকা বলে তারপরে 2000 টাকা বলি? বলেন তো, আমাকে কখনো কোনো মানে প্রোডাক্ট দেখছেন যেটা আমি 10,000 টাকা বলে 5000 টাকা বলছি, বা 5000 টাকা বলে 1000 টাকা বলছি? কারণ আমি শুরু থেকেই দাম কম রাখি, কারণ আমার অনেক সেল মাশাল্লাহ। আমার যে কাস্টমার যে একবার কিনে সে আবার কিনে। এখন যদি আমি এই কাজ করি, আমি কিন্তু আমার কাস্টমার হারাবো, ঠিক আছে? সো আমি এই কাজ আমি পারি না, অন্যরা পারে, কারণ অন্যদের কাস্টমার থাকে না, অন্যদের কাস্টমার মানে একবার কিনে আর কিনে না, প্রোডাক্ট ভালো না। মানে আমার 5-6 বছর আগের কাস্টমার এখানে আছে। আজকে আমি একটা পোস্ট করব, আজকে আমি অনেক খুশি একটা কারণে। তো আজকে আমি একটা পোস্ট করব, আপনারা পোস্টের মধ্যে কমেন্ট করবেন যে কে কত বছরের কাস্টমার। যারা হচ্ছে আমার পেজে 5 বছরের কাস্টমার আছেন তাদের জন্য একটা গিফট থাকবে, যারা 3 বছরের আছেন তাদের জন্য একটা গিফট থাকবে, যারা 6 বছরের আছেন তাদের জন্য একটা গিফট থাকবে। সো গিফটে কি সারপ্রাইজ আমি ক্যাপশনে লিখে দিব, ঠিক আছে? আপনারা কিন্তু কমেন্ট করে ফেলবেন, এবং আমরা কিন্তু অবশ্যই আপনাদের আইডি চেক করব। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ এত রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু জান। আপু ফুল বডি ফর্সা করবো কিভাবে বলে দিচ্ছি। আমাদের হচ্ছে লাইট ওয়েট অরিজিনাল বডি ক্রিমটা নিবেন, এটা অরিজিনালটা। যদি অরিজিনালটা ইউজ করেন আপনি সিরিয়াসলি অনেক সাদা হতে পারবেন, সিরিয়াসলি অনেক সাদা হতে পারবেন। বডি হোয়াইট করব কিভাবে আপু? আপু বলে দিছি। আপু সানস্ক্রিন আছে কি দিলে বাইরে গেলে স্কিন? আপু আমাদের সানস্ক্রিন ইউজ করলে আপনার কাছে মনে হবে আপনি ডায়মন্ড লাগাচ্ছেন, আপনার কাছে মনে হবে আপনি ডায়মন্ড লাগাচ্ছেন। আপনি আমাদের হচ্ছে এই যে এইটা ডায়মন্ড জেল, ডায়মন্ড জেলটা লাগাবেন। ডায়মন্ড জেল আমার স্টকে অনেক কম আছে। ডায়মন্ড জেল হচ্ছে SPF 50 দেওয়া, এই দেখেন অনেক পাওয়ার, অনেক পাওয়ার, এবং এটা মুখে দেওয়ার পর মুখ কিন্তু কালো লাগবে না। আপু আমাদের দেশে ভারত সোনামণিরা ঢুকে পড়ছে। আপু আমাদের দেশে ভারত সোনামণিরা ঢুকে পড়ছে, বুঝি নেই আপু। আপু আমাদের দেশে ভারত সোনামণিরা ঢুকে পড়ছে, বুঝি নেই আপু, আমি বুঝি নেই কয়েনটা। আপু স্টুডেন্ট বডি ফর্সা হওয়ার জন্য কিছু দেখান। আপু বলে দিচ্ছি। ও হ্যাঁ, স্টুডেন্ট প্রাইজে আমি একটা প্রোডাক্ট দেখাই, যেটা হচ্ছে আপনি শরীরেও লাগাতে পারবেন, মুখেও লাগাতে পারবেন। বারবারই বলছি আমাদের কালা লোশন, কালা লোশন আমিও ব্যবহার করি। আমি প্রতিদিন গোসল করে কালা লোশন ব্যবহার করি, কারণ লোশন মেখে আমি প্রথম আমার বডিটাকে সাদা করছিলাম, কারণ আমার বাচ্চা অনেক ছোট ছিল। তো যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু বডি ক্রিম মাখতে পারে না, বাবুকে কোলে নিলে বাবুর গায়ে লেগে যায়। সো আমি সবসময় লোশন মাখতাম, ঠিক আছে? সো আপনি হচ্ছে আমাদের কালা লোশনটা মাখবেন, কারণ কালা লোশনের মধ্যে হচ্ছে ইয়ে আছে। আপু আপনার প্রোডাক্টের প্রাইস আসলে অন্য পেজ থেকে কম, অফার দিলে তো আরো কম, কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে আমি অফারের সময় নিতে পারি না। কেন নিতে পারেন না আপু? মানে মেসেজ দিয়ে রিপ্লাই পান না নাকি কি সমস্যা আমাকে বলেন, ঠিক আছে? মানে আমি কিন্তু সব সময় দাম কমই রাখি, কারণ আমার হাজবেন্ড আমাকে বলে দিছে যে আমাদের কাস্টমার যে একবার কিনে সে বারবার কিনে। সো এখন যদি আমি কালকে 2000 টাকা একটা প্রোডাক্ট বলি, সেটারে যদি আবার আজকে 1000 টাকা বলি, তখন কিন্তু ওই কাস্টমার যে কালকে কিনছে সে আইসে আমার গালি দিবে, আমার দোকানে এসে গালি দিবে, বা আমার এসে ধরবে, বা আজে বাজে কথা বলবে, এবং আমার থেকে জীবনেও কিনবে না, ঠিক আছে? সো আমার যেহেতু রেগুলার কাস্টমার, মানে আমার কাস্টমার আসলে
বেশিরভাগই পুরাতন, যারা একবার কিনে সে বারবার কিনে, আপনি একবার কিনবেন আবার কিনবেন, এমনই আমি প্রোডাক্ট দেই, মানে একদম ধরে রাখার জন্য আপুজানদেরকে, ঠিক আছে। এই যে কাস্টমার বশ করার নাইট ক্রিম, আমাদের নাইট ক্রিম যে কি পরিমাণে সেল হয় এটা তো আপনারা স্টক দেখেই বুঝেন যে স্টক আউট হয়ে যায়। আমাদের নাইট ক্রিম, সুদিং জেল, আমাদের সুদিং জেলও থাকে না, টমেটো আমাদের যে দই জেল শেষ, আমাদের বেশিরভাগ প্রোডাক্টই শেষ হয়ে যায়, ঠিক আছে। সো এই যে আজকে টমেটো জেল অফার দিছি, টমেটো জেলও কিন্তু শেষের দিকে, এটা মাথায় রাখবেন। আর পরে 2 দিন পরে গিয়ে পাবেন না। টমেটো জেল আপনার এখনের জন্য ওয়েট, মানে এখনের জন্য আপনার জন্য একদম বেস্ট হবে। কেন আমি বলে দিই, কারণ এখন কিন্তু মুখের গ্লো কমে যাচ্ছে, সবার মুখের কিন্তু এখন গ্লো কমে যাচ্ছে। এখন যে ওয়েদার একটু বৃষ্টি বৃষ্টি, এখন সবারই মুখের গ্লো কমে যাচ্ছে। আপনারা যারা চকচকে স্কিন করতে চান অবশ্যই আমাদের হচ্ছে টমেটো জেলটা নিবেন। কে টমেটো জেলটা নিয়ে নিবেন, একটা নিলে হচ্ছে 1200 টাকা, একটার বেশি নিলে 1090 টাকা। উম্মে কুলসুম আপু আমি ইনবক্সে দেখবো সোনামণি আপু। এটা হচ্ছে আমাদের কালা লোশন, কালা লোশনটা আপনি মুখেও লাগাতে পারবেন, বডিতে লাগাতে পারবেন। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে এবং আমার সাথে গেম খেলবে, সব থেকে বেশি লাইভ শেয়ার করা লাগবে না, এত কষ্ট করতে হবে না আপুজানদের, হাত ব্যথা হয়ে যাবে। সো আপনারা কি করবেন সোনামণি আপু, 5 থেকে 10টা লাইভ শেয়ার করবেন গ্রুপে, 5 থেকে 10টা গ্রুপে শেয়ার করবেন। তারপরে আমি একটা কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে হচ্ছে উইনার হয়ে যাবেন, ঠিক আছে। আপু আমি 3টা ডিন্ডা খাইছি, আরো খাবো। মেস্তা, হ্যাঁ মেস্তার জন্য তো ডিন্ডা খেলে হবে না, মেস্তার জন্য অবশ্যই আপনাকে মাখতে হবে। আপনি ফর্সা হয়ে গেছেন, আপনার হাত পা ফর্সা হয়ে গেছে, মুখ ফর্সা হয়ে গেছে, আপনি এখন জাস্ট মুখের মেস্তা রিমুভ করার জন্য আপনি মেস্তার প্রোডাক্ট নিয়ে নেবেন। আপনি মেস্তা রিমুভ করতে পারবেন নোরা সুলতানা দিয়ে, নোরা সুলতানা দিয়ে কিন্তু অনেক ফর্সা হয়ে যাবেন, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। যদি বলেন না আমি ফর্সা হতে চাই না, খালি মেস্তা গেলেই আমি খুশি, তাহলে প্লিজ এটা থেকে 200 হাত দূরে থাকবেন, এটা অনেক সুন্দর করে, অনেক ফর্সা করে। তো আপনি কি করবেন, শুধু মেস্তার প্রোডাক্ট নেবেন। এই যে আমাদের লালপুরি, আমাদের লালপুরি ক্রিমটা নেবেন, এটা শুধু মেস্তার ক্রিম, ঠিক আছে, এটাতে শুধু মেস্তা চলে যাবে। আপু অয়েলি স্কিনের সিরাম ইউজ করা যাবে? আমাদের প্রোডাক্ট অল স্কিন টাইপ, আমাদের প্রোডাক্ট অল স্কিন টাইপ। শুধুমাত্র এটার কথা বলি, এটা হচ্ছে কালা লোশন। কালা লোশনটা হচ্ছে আপনি মুখে লাগাতে পারবেন, বডিতে লাগাতে পারবেন, কিন্তু অয়েলি স্কিন মুখে লাগাতে পারবেন না। আমি এটা ইউজ করে দেখাই। কালা লোশন আমি কিন্তু একসময় অনেক লাগাতাম, আজকেও আমি গোসল করে লাগাইছি। আগে আমি 2 বার লাগাতাম, বাট এখন আমি 2 বার লাগাতে ভুলে যাই। আমি এখন প্রত্যেক দিন গোসল করে কালা লোশনটা ইউজ করি গলায়। তারপরে আন্ডার আর্মস ইউজ করতে অনেক মজা লাগে, কারণ এটা দেখতে হচ্ছে পারফিউমের গ্রান আসে। আমি তো পারফিউম ইউজ করি না, যেহেতু নামাজ পড়ি। সো আমি কি করি জানেন, আমি হচ্ছে আমার গলা অনেক সাদা হয়ে গেছে, সো আমি হচ্ছে আন্ডার আর্মস ইউজ করি, একটা পারফিউমের গ্রান আসে। প্লাস হচ্ছে আপনি এটা পায়ে লাগাতে পারবেন, শরীরে লাগাতে পারবেন, মুখে লাগাতে পারবেন। আমি একটু মুখে যদি ইউজ করে দেখাই, মুখে ইউজ করা খুবই সহজ, এভাবে করে মিশে যাবে। এটা কিন্তু অয়েলি না, এটা লোশন কিন্তু অয়েলি না। আর কালা লোশন ফেস বডি একসাথে ফর্সা করে, ফেস বডি একসাথে কম টাকার মধ্যে যদি ফর্সা করতে চান, এর থেকে ধামাকার প্রোডাক্ট পাবেন না। এটাতে ধরবেন, এটাতে ধরবেন, এটাই একমাত্র আপনার ফেস বডি একসাথে ফর্সা করতে পারে। কিন্তু মুখে যাদের তেল আছে, অতিরিক্ত অয়েলি স্কিন, তারা মুখে এটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে, কারণ যেহেতু এটা লোশন, লোশন তো মুখে অয়েলি স্কিন এমনি লাগাতে পারে না, ঠিক আছে। আর আমাদের লোশন আবার অয়েলি না, তারপরও মুখে লাগাবেন না। আপু আই জেলটা কয়টা ইউজ করতে হবে? ডার্ক সার্কেল আপু আপনি আই জেলটা সারাদিনে 3 বার ইউজ করবেন। আই জেল, আমাদের তো আই সিরাম, জেল কোথায় পাইলেন, আমাদের আই সিরাম, ঠিক আছে। আপু রং দিচ্ছে লাইভ শেয়ার করতে গেলে, তোমার আগের লাইভ অনেক শেয়ার করছি তাই বুঝি নাই। আপু ব্রেস্ট বড় করার কিছু দাও। ব্রেস্ট বড় করার জন্য আমাদের আপু ব্রেস্টের প্রোডাক্ট দেখাবো না, আর ভালো লাগে না আমার এইসব প্রোডাক্ট দেখাইতে, কারণ হচ্ছে আপনাদের ভালোর জন্য দেখাই, আর ছেলেরা এসে এখানে আজে বাজে কমেন্ট করে। মানে আমার না আসলে এগুলো সেল করার কোনো দরকারই নেই। যেমন এই যে হট গোলাপি সাবান, এটা কিন্তু আমার আনার কোনো ইচ্ছেই ছিল না, আপনারা আমাকে পাগল করে ফেলছেন যে আপু আপনাকে ট্রাস্ট করি, আপনার পেজটা তো ট্রাস্টেড, ওই জায়গা গোলাপি করার কিছু দেন, ওই জায়গা ক্লিন রাখার কিছু দেন। হ্যাঁ, তো আপনাদের জন্য কিন্তু আমি এই সাবানটা আনছি, এই সাবানটার জন্য কিন্তু আমি মোটামুটি একটু ট্রলের শিকার হয়েছি, ঠিক আছে, সত্যি কথা যেটা। এখন মনে করেন এরকম পার্সোনাল একটা ভিডিও যদি ছেলেদের গ্রুপে শেয়ার করে, ওরা তো বাজে কমেন্ট করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরেও দেখেন আপনাদের কথা এটা আনছি, এমন একটা মেয়ে নাই যে হট গোলাপি সাবান ব্যবহার করে আমাকে দোয়া দেয় নাই, এমন একটা মেয়ে নাই, ঠিক আছে। মেয়ে বলেন মহিলা বলেন সবাই, এটা 18 বছর থেকে সবাই ইউজ করবেন। আমি খোলাটা দেখাচ্ছি, ওয়েট, অনেক কিউট, অনেক কিউট। এই যে হট গোলাপি সাবান, ঠিক আছে, অফার নাই, এটার দাম এমনি কম, এটার দাম এমনি কম, 590 টাকা মনে হয়, নাকি 630 টাকা, 630 টাকা। হ্যাঁ আচ্ছা, এটা বলে দিই, এটা হচ্ছে আমাদের হট গোলাপি সাবান। উফ, এটা যে আমি কল্পনাও করি নাই যে এই প্রোডাক্ট এনেও আমি মানুষের মন জয় করব, ঠিক আছে।
এমনি তো নাইট ক্রিম ট্রিম আমার এমনি এত ভাইরাল, ঠিক আছে, নাইট ক্রিম ট্রিম তো এমনি ভাইরাল, সবকিছুই আমার ভাইরাল। বাট এই প্রোডাক্টটা দিয়েও যে আমি এত মানুষের মন জয় করব, কাস্টমারদের, আপুদের, সেটা আমি কল্পনাও করি নাই। আমি এমনি জাস্ট আপুদের রিকোয়েস্টে আনছি, আপুরা রিকোয়েস্ট করে যে আপু এটা এনে দেন সেটা এনে দেন, এই জন্য। তো এটা হচ্ছে ফিলিপাইনের একটা প্রোডাক্ট, এটা হচ্ছে একটা সাবান, এটার নাম হট গোলাপি সাবান। আমি এটাকে হট গোলাপি সাবান বলি, বাট এটা কিন্তু ফেসবুকে অনেক ভাইরাল। এটার আসল নাম হচ্ছে বারবিলাত, আগের ভার্সনটার নাম ছিল বারবিলাত, এখন হচ্ছে বারবি সোপ, এখন এটার নাম হচ্ছে বারবি সোপ। এই বারবি সোপটা হচ্ছে ফিলিপাইনের একটা মডেল বানায়, হ্যাঁ, ফিলিপাইনের একটা সেলিব্রিটি বানায়। সো এটা আপনার নেগেটিভ প্লেস, আমাদের সিক্রেট প্লেসকে দিনে দিনে গোলাপি করবে। আমি আবারও বলতেছি, কারণ হচ্ছে আমার প্রোডাক্ট 100% কাজ করে, সো এখানে বলতে কোনো লজ্জা নাই। আর এটা অনেক মেয়েদেরই দোয়া দেওয়ার মতো প্রোডাক্ট, কারণ এটা জীবাণুমুক্ত রাখে, ঠিক আছে। আমি তো বলবো সব মেয়েরা এটা দিয়ে ওই জায়গা ধুবেন, কারণ আপনি গোসল করার সাবান, যেমন আমি আপনাকে দেখাই আমাদের যে ভাইরাল এই যে মাখন সাবান, এটাকে আপনি ওই জায়গায় লাগাতে পারবেন? আমরা তো তাই করি না, আমরা কি করি, লাক্স সাবান দিয়ে গোসল করি, ওইটাই ওই জায়গায় লাগাই, ঠিক আছে, যে সাবান দিয়ে গোসল করি ওইটাই ওই জায়গায় লাগাই। বাট এটা কিন্তু ঠিক না, ওই জায়গার জিনিসটা কিন্তু আলাদা, আপনাকে ওই জায়গায় একদম সেন্সিটিভ, যেহেতু আলাদা প্রোডাক্ট ইউজ করতে হবে। সো আপনি অবশ্যই, ইউ লুক সো ইয়াং, থ্যাংক ইউ সো মাচ আপু জান। সো আপনাকে অবশ্যই কিন্তু, কেমন আছেন জেরিন আপু জান, আপনার সাথে আমার দেখা হয়েছিল, আমার মনে আছে, ছবিও আছে, মিরপুর শোরুমে আসছিলেন না, আমার মনে আছে। সো এটা আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের হট গোলাপি সাবান। এটা আপনি সিক্রেট প্লেসে লাগালে আপনি কি কি বেনিফিট পাবেন আমি বলে দিই। প্রথমত আপনার ওই জায়গাটা ক্লিন থাকবে, জীবাণুমুক্ত থাকবে, কারণ এটা বানাইছেই ওই জায়গার জন্য। প্লাস আপনার গোলাপি ভাব আসবে, একটা কালো দাগ উঠিয়ে আপনার হচ্ছে গোলাপি ভাব আসবে। প্লাস আপনার অ্যালার্জি যাবে, র্যাশ যাবে, আপনি শরীরের কোনো চুলকানো জায়গায় লাগাতে পারবেন এটা। প্লাস হচ্ছে আপনি এটা কি করবেন, দিনে দিনে দেখবেন যে আপনার ওই জায়গাটাকে টাইট করতেছে, যাদের লুজ হয়ে গেছে। 18 বছর থেকে সবাই ইউজ করতে পারবেন, ঠিক আছে। মাহি আপু, আপনি হচ্ছে আমাদের হট গোলাপি সাবানটা আপনার যে জায়গায় অ্যালার্জি হচ্ছে সে জায়গায় লাগাবেন, ঠিক আছে। আপু ফর্সা হওয়ার জন্য কি কি ইউজ করবো, আপু ফর্সা হওয়ার জন্য বলে ফেলছি, এখন আর নাই, প্রোডাক্ট এমন স্টকে নাই। পুতুল থানাকা কিভাবে ইউজ করবো ডিটেলস বলো। আপু এর আগে তো অনেকবার থানাকা ইউজ করছি, কিন্তু এখন আমি থানাকা ইউজ করবো না, থানাকা ইউজ করলে অনেক সাদা লাগে লাইভে, এখন ইউজ করবো না। থানাকা ইউজ করলে আমার অনেক সাদা লাগে, মুখটা অনেক সাদা লাগে, তখন আবার গলার সাথে মুখ মিলে না, ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। থানাকা কিভাবে ইউজ করবেন, মাসাজ করবেন 5 মিনিট আর রাখবেন 20 মিনিট মুখে, আর বডিতে মাসাজ করবেন 10 মিনিট, রাখবেন আধা ঘন্টা, কারণ বডির চামড়া একটু মোটা হয়, তো বডির দাগও উঠে যাবে, বডিও ফর্সা হবে। আপনি গোসলের সময় লাগাই ফেলবেন, খুব ইজি হয়। আমি কি করি গোসলের সময় জানেন, গোসলের সময় হচ্ছে আমি এটা মুখে লাগাই, বডিতে লাগাই, তারপরে কি করি 20 মিনিট কি করব তাই না, গান ছাড়ি, গান ছেড়ে দেন হচ্ছে চুলের মধ্যে স্পা লাগাই। আমাদের হচ্ছে এই স্পাটা না লাগালে আমার চুল এতদিনে ঝাড়ু থাকতো, ঠিক আছে। এই যে দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখাই, আমার সামনের চুলগুলা দেখলে আপনি বুঝবেন যে আমার ঝাড়ু চুল কি পরিমাণে ঠিক হয়েছে। আমার কিন্তু চুল নিচের দিকে একদম 2 মুখা ছিল, 2 মুখা মানে এরকম হচ্ছে ওই যে 2 মুখা যেটাকে বলে স্প্লিট হেয়ার ছিল। আপনি এই সামনের চুলগুলা 1 মাস আগের লাইভে দেখলে বুঝতে পারবেন, একদম ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, ছিঁড়ে এতটুকু হয়ে গেছিল, এখন তো লম্বাও হয়েছে। সো একদম ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, কারণ নিচের জায়গাগুলো ছিল 2 মুখা চুল। আমি এই স্পা না লাগলে আমি এত চুল কালার করতেই পারতাম না, সত্যি কথা। যেহেতু আমি একটু কালার ফ্রিক, আমি চুল কালার করি বেশি, লাল নীল গোলাপি, যেমন আমি গোলাপি করব সামনে চুল, আমার খুব ইচ্ছা হয়েছে যে চুল গোলাপি করব, ঠিক আছে। তো এই ধরনের কালার গুলা কিন্তু চুলের অনেক ক্ষতি করে, চুলের অনেক ক্ষতি করে। এই দেখেন আমার একটাও 2 মুখা চুল নাই, একটাও আমার 2 মুখা চুল নেই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, যারা আমাদের এই আলাদিনের হেয়ার স্পাটা লাগাবেন, আপনি একটাও কোনো নষ্ট চুল খুঁজে পাবেন না। আপনার চুল যতই নষ্ট থাকুক, একটা চুল আপনি নষ্ট চুল খুঁজে পাবেন না, একটা চুল। আপু স্পাটা অনেক ভালো, কারণ এই স্পাটা বাইরের দেশের পার্লারে ইউজ হয়। হ্যাঁ, এই স্পাটা কিন্তু বাইরের দেশের পার্লারে ইউজ হয়, এটা মালয়েশিয়া থেকে আসছে, আমি নিজ চোখে দেখছি। ফিলিপাইনে একটা পার্লারে এটা ইউজ হচ্ছিল, ঠিক আছে, সরি থাইল্যান্ডের একটা পার্লারে এটা ইউজ হচ্ছিল। আর মালয়েশিয়াতে তো আমি কোনো পার্লারে যাইনি, থাইল্যান্ডে আমি কালার করার জন্য একটা পার্লারে গেছিলাম, পরে আমি ওই যে ওদের দেখছি যে ওরা এগুলাই ইউজ করে, এই জন্য আর করি নাই, ঠিক আছে। সো এমন একটা কথা, আপনি দেখবেন যে এই স্পাটা বিভিন্ন প্রফেশনাল কাজে ইউজ হয়, প্রফেশনাল পার্লারে ইউজ হয়, ঠিক আছে, বাইরের দেশে, বাংলাদেশে না কিন্তু বাইরের দেশে। আর এই স্পাটা 10টা কাজ করবে, S10 10টা কাজ করবে। কি কি কাজ করবে আমি বলে দিই। এটা আপনি স্কাল্পে লাগাতে পারবেন, চুল পড়া বন্ধ হবে, কারণ এটা কিন্তু কন্ডিশনার না, এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট, ঠিক আছে। ট্রিটমেন্ট যদি আপনি এখানে স্কাল্পে লাগান, তাহলে দেখেন আমার যেমন চুল দিয়ে ভরে গেছে, আপনার চুল দিয়ে ভরে যাবে, কারণ চুল পড়া বন্ধ করে ফেলবে। তারপরে আপনি এটা যদি পুরা চুলে লাগান, স্পেশালি যখন আপনি পুরা চুলে লাগাবেন,
প্রথম দিনই আপনি ক্রাশ খাবেন, কারণ এটা কিন্তু ইনস্ট্যান্ট চুলকে সিল্কি করে ফেলে, ইনস্ট্যান্ট। ঠিক আছে, আপনি একটা কাজ করবেন ডিফারেন্স বোঝার জন্য, আপনি দুই পাশে মানে চুল ভাগ করবেন, দুই পাশে চুল ভাগ করে এক পাশে লাগাবেন, আরেক পাশে লাগাবেন না। আপনি আপু কালো লোশনের দাম হচ্ছে 1850 টাকা, কালো লোশনের দাম হচ্ছে 1850 টাকা। হট গোলাপি সোপ দিয়ে কি সেক্রেট প্লেসের অ্যালার্জি যাবে? হ্যাঁ, এটা কিন্তু অ্যালার্জি যায় এবং অ্যালার্জির দাগও যায়, এটা জানেন? অনেকে চুলকান না, আমি অনেক মানে যেটা সত্যি কথা, আমার আগে অনেক অ্যালার্জি ছিল। একটু গরম লাগলেই আমার হচ্ছে মনে করেন মানে একটু গরম জায়গায় গেলেই মনে করেন আমার গরম লাগতেছে, ঘামতেছি, আমার গলা চুলকাইতো, আন্ডার আর্মস চুলকাইতো, বিভিন্ন চিপা চাপা চুলকাইতো, চুলকাতে চুলকাতে দাগ হয়ে যেত, কারণ যেহেতু ফর্সা হয়ে গেছিলাম একটু চুলকাইলে দাগ হয়ে যেত, কালো দাগ হয়ে যেত। ঠিক আছে, এটাতে কিন্তু আপনার এই যে চুলকানো কালো দাগ অ্যালার্জির কারণে যে দাগ হয়েছে না, সেটা ম্যাজিকের মতো চলে যাবে। হট গোলাপি সাবানে অ্যালার্জির দাগ ম্যাজিকের মতো চলে যাবে। ঠিক আছে, আপু ফেসবুকে লাইভ শেয়ার করতে দিচ্ছে না কেন? ফেসবুকে কি প্রবলেম হচ্ছে? আপু পুতুল থানাকা কি সপ্তাহে প্রতিদিন ইউজ করতে হবে? আপনি যদি নাইট ক্রিমের মতো কম টাকায় সুন্দর হতে চান, তাহলে অবশ্যই আপনি হচ্ছে থানাকা রেগুলার লাগাবেন। যদি না, হে নাজিবা আপু জান, আপু স্পাটা কি করে লাগাবো? স্পাটা আমি ইউজ করে দেখাবো, কারণ আমি এখনো গোসল করিনি। আজকে আমি ভাবছিলাম লাইভে ইউজ করে দেখাবো, কিন্তু আমার জামাটা নষ্ট হবে, জামাটা নতুন কিনছি। না না না, আমি এখন লাগাবো না। আপু স্পাটা কি করে লাগাবো আমি বলে দিই, আমার ভিডিও আছে, তারপর আমি বলে দিই। সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, এটা কিন্তু রাইস দেওয়া একটা স্পা, রাইস। জাপানিরা কিন্তু রাইস ইউজ করে, জাপানি মেয়েদের চুল কিন্তু অনেক সিল্কি, ওরা রাইস মুখে লাগায়, চুলে লাগায়। ঠিক আছে, রাইস ভাতের মার। ঠিক আছে, এটা হচ্ছে একদম ভাতের মার দিয়ে তৈরি, আর এটার মধ্যে ভিটামিন আছে। ভিটামিন থাকার কারণে আপনাকে আলাদা করে ভিটামিন খেতে হবে না, সুন্দর মানে চুল সুন্দর করার জন্য। চুল সুন্দর করার জন্য নাকি মানুষ ভিটামিন খায়, মানুষ নাকি বায়োটিন খায়, মানুষ নাকি অনেক কিছু খায়। আমি জীবনও আমার চুল সুন্দর করার জন্য কোনো কিছু খাইনি, সত্যি কথা। আপু আমি তোমার ফ্যান হয়ে গেছি, থ্যাংক ইউ আপু জান। মানে চুল ঘন করার জন্য, চুল সিল্কি করার জন্য মানুষ নাকি ভিটামিন খায়, কত কিছু করে, আর আমি জীবনও চুলের কোনো কিছু খাইনি। ঠিক আছে, মানে আলাদা করে চুলের। ঠিক আছে, আপনার এটার মধ্যে হচ্ছে ভিটামিন দেওয়া আছে, আমাদের আলাদিনের হেয়ার স্পা, এটার মধ্যে ভিটামিন দেওয়া আছে। আপনি যখন এটা চুলকে খাওয়াবেন, আমি একটু ইউজ করে দেখাই, কারণ আমি এমনি এখন গোসল করব, গোসল আজকে করি নাই, একটু পরে যে করবো। তো এই যে আপনি যখন চুলে এটা এভাবে করে লাগাবেন, আপনার চুলে এটা ভিটামিন দিবে। যাদের চুলে কোনো প্রাণ নাই, মানুষ মরে গেলে মানুষ ব্যাক আসবে না, কিন্তু চুল মরে গেলে চুল যে ব্যাক আসবে সেটার বাস্তব প্রমাণ আমি নিজে। আমি তো ভাবছিলাম আমি টাক্কু হয়ে যাবো, বুঝছেন? মাঝখানে ভাবছিলাম যে না, আমি চুল কেটে টাক্কু করে ফেলি, কারণ আমার চুল যে কি ছিল, যারা আমার 6 মাস বা 3 মাস আগে লাইভ দেখছে তারা জানে। আমার চুল একটা পার্লারে একটা কালার করার পর মানে একদমই, তারপর থেকে আমি আর কোনো পার্লারে কালার করি না, এটা আপনারা জানেন, আমি নাম বলবো না। তো যেটা হয়েছে যে আমার চুল ছিঁড়ে অর্ধেক হয়ে গেছিল, এক আমার চুল ছিঁড়ে অর্ধেক হয়ে গেছিল। সেকেন্ড হচ্ছে আমার চুলে প্লাস্টিকের মতো, কেমন যেন একটা প্লাস্টিক যেমন হয় ওরকম হয়ে গেছিল আমার চুল। আমার কাছে চুল মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একটা প্লাস্টিকের মতো কেমন যেন হয়ে গেছিল। লাইভে অনেক বাজে লাগতো, ছিঁড়া ছিঁড়া চুল ছিল, তারপরে এখানে কুকড়া কুকড়া চুল ছিল, ঝাড়ুর মতো চুল ছিল, আর চুল অনেক বাঁকা তেরা ছিল। আপনি এটা দিয়ে চুল স্ট্রেট করতে পারবেন যদি এভাবে করে টেনে টেনে লাগান, তাহলে আপনার চুল কিন্তু স্ট্রেট হবে। কিভাবে লাগাবেন? আগে আপনি শ্যাম্পু করবেন, শ্যাম্পু চুলে লাগাতে হবে। এখন বলবেন সাবু তাহলে আপনি কেন লাগালেন? আমি কেন লাগালাম বলি, কারণ কালকে আমি শ্যাম্পু করছিলাম। সো আমি কি করি জানেন, মাঝে মাঝে আমি শ্যাম্পু ছাড়াও ইউজ করি গোসলের সময়। হ্যাঁ, কন্ডিশনারের মতো ব্যবহার করতে হবে, কিন্তু একটা বেনিফিট আছে, এটা আপনি স্কাল্পে লাগাতে পারবেন, কিন্তু কন্ডিশনার কিন্তু যেভাবে করে স্কাল্পে লাগানো যায় না, বাট এটা আপনি স্কাল্পে লাগাতে পারবেন, তাহলে চুল পড়া বন্ধ হবে। ঠিক আছে, কারণ এটা কন্ডিশনার না, এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট যেটার মধ্যে ভাতের মার দেওয়া আছে আর ভিটামিন দেওয়া আছে। হ্যাঁ, তো আমি আপনাকে একটা কথা বলি, আমি কি করি, রেগুলার শ্যাম্পু না করলে আমি কি করি, কালকে যদি শ্যাম্পু করি, কালকের শ্যাম্পুটাই হচ্ছে আমি আজকের মানে আজকে আর আমি নতুন করে শ্যাম্পু করি না, আমি ভেজা চুলে এটা লাগাই। ভেজা চুলে লাগাতে হবে অবশ্যই। গোসলের সময় ভেজা চুলে আপনি হচ্ছে এইভাবে করে টেনে টেনে লাগাবেন, এইভাবে করে টেনে টেনে লাগাবেন, তাহলে আপনার চুল হচ্ছে সোজা হবে, চুল সোজা হবে। প্লাস আপনি এক পাশে লাগাবেন, আরেক পাশে লাগাবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা প্রথম লাগাবেন, এটা যারা ফার্স্ট লাগাবেন, আপনাকে ক্রাশ খাইতে হবে, কারণ আমি এত কষ্ট করে মালয়েশিয়া থেকে এই প্রোডাক্টটা আনছি। সো এর জন্য আপনাকে মানে বুঝতে হবে না, আপনারা এক পাশে লাগাবেন, আরেক পাশে লাগাবেন না। চুল এরকম 2 ভাগ করবেন, চুল 2 ভাগ করে এক পাশে লাগাবেন, আরেক পাশে লাগাবেন না, আপনার 2 চুল 2 রকম হয়ে যাবে, সাথে সাথেই বুঝতে পারবেন। ভেজা চুলে আপনি এটা লাগাবেন, টেনে টেনে মাসাজ করে 5 মিনিট মাসাজ করে লাগাবেন, আর রাখবেন হচ্ছে 10 মিনিট, চুলে রাখবেন 10 মিনিট, তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। কোনো টাইপের শ্যাম্পু করবেন না, শ্যাম্পুর পরেও লাগাতে পারেন ভেজা চুলে, অথবা কালকে যদি শ্যাম্পু থাকে চুলে আজকে লাগাতে পারবেন। ঠিক আছে আপু, আমি ইউজ করি, মাশাআল্লাহ
মাশাআল্লাহ অনেক ভালো। এটা যে নিছে সে সারা জীবন আমাকে মনে রাখবে। আপনি পুরো পার্লারের লক্ষ লক্ষ টাকার ট্রিটমেন্ট ঘরে বসে করতে পারতেছেন। পার্লারে গেলে স্পা করলে 5,000 টাকা নিচে নিবে না। আমার চুল তো 5,000 টাকা চাই, সত্যি কথা। আমি আগে পার্লারে গিয়ে জিজ্ঞেস করতাম যে আমার চুল স্পা কত টাকা নিবে, 5,000 টাকা নিত, 5-10,000 এরকম একটা কথা। বাট আপনি ঘরে বসে মাত্র 990 টাকায় আপনি ঘরে বসে প্রতিবারই 5,000 টাকার করে ট্রিটমেন্ট নিতে পারতেছেন। আপনি এটা কয়বার লাগাতে পারবেন জানেন? 100 মানে 100 বারের নিচে আপনি লাগাতে পারবেন না। মানে 100 বার তো হবেই আপনি এটা লাগাতে পারবেন। 100 বার যদি সপ্তাহে 2 দিন লাগান তাহলে মিনিমাম 100 টাইম আপনি এটা লাগাতে পারবেন, 100 টাইম আপনি লাগাতে পারবেন। সো 5,000 টাকা করে আপনি 100 বার লাগাতে পারতেছেন, ঠিক আছে? সো এটা যদি পার্লারে যারা আছেন তারাও যদি এটা মানে কাস্টমারকে ইউজ করে দেন, দেখবেন কাস্টমার খুশি হয়ে গেছে। বুঝবেও না আপনি কি দিয়ে করছেন, কিন্তু হ্যাঁ সে অনেক খুশি হয়ে যাবে, আপনাকে 2-3 হাজার 5,000 টাকা দিবে, কারণ ইনস্ট্যান্ট চুলটাকে সুন্দর করে ফেলে। এগুলা দিয়েই কিন্তু স্পা করে। এটা স্পা, যে দেখেন স্পা লেখা আছে স্পা, সো এগুলো হচ্ছে স্পা। এই স্পা গুলাই কিন্তু পার্লারে ইউজ হয়। আমি তো ভাবতেছি আমি একটা পার্লার দিয়ে দিব, ঠিক আছে? তেমন একটা কথা, অনেক টাকা কামাইতে পারতাম, সত্যি কথা। কারণ এই একটা দিয়ে আমি মিনিমাম 20 জন ক্লায়েন্টকে তো করতে পারবো, মিনিমাম 20-30 জন ক্লায়েন্টকে করতে পারবো। আপু ভালো রেজাল্ট পাওয়ার জন্য পুতুল থানাকা কয়টা ইউজ করতে হবে? ভালো রেজাল্ট পাওয়ার জন্য পুতুল থানাকা আপনি কিসের জন্য, ফর্সা নাকি দাগ, আমাকে প্রবলেম বললে আমি আপনাকে এক্সাক্ট টাইম বলে দিতে পারবো। এখন আমি একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। আজকে অনেকদিন পর গেম খেলতেছি, আজকে অনেকদিন পর কিন্তু গেম খেলতেছি, অনেকদিন পর আসলে। হ্যাঁ রেডি, 1 2 3 দেখাচ্ছি। কিন্তু কি দেখামু, আমার সব প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে। আবারও আমি হাই হাই করতেছি। নাইট ক্রিম শেষ, সুদিং জেল শেষ, বডি ক্রিম শেষ, আমিও শেষ। আচ্ছা রেডি, 1 2 3। এটা কি কাজ করে? আমি তো কমেন্ট দেখতেছি না। আপু নিঝুম রাতের পরি, আপনার কমেন্ট দেখে মানুষও হচ্ছে হাসতেছে, বুঝছেন? নিঝুম রাতের পরি, ঠিক আছে? আপনার কমেন্ট দেখে মানুষও হাসতেছে। আজকে এত মানে হিংসা কেন? হ্যাঁ মানে ওই যে আমার নাইট ক্রিম আসলে কি চুলকায় নাকি? বেশি চুলকাইলে আমি তো বলছি যে হট গোলাপি সাবানটা হচ্ছে ইউজ করবেন, ঠিক আছে? হট গোলাপি সাবানটা ইউজ করবেন। হ্যাঁ মানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এতদিন লাইভে আসছি এরকম মাঝে মাঝে কমেন্ট আসে নাই। আজকে 2 দিন ধরে যখনই নোরা সুলতানা আসছে আমার পেজের মধ্যে, চিনি না নিঝুম কি, রাতের পরি, আকাশের চাঁদ, কি আইডি ভাই, এসব আইডি আইসা আমি জীবনে এইসব আইডির মেয়ে আগেও জীবনও দেখি নাই, ঠিক আছে? তো এখানে আইসা হচ্ছে আজে বাজে কমেন্ট করতেছে। এগুলো সব পাঠাইছে 10 টাকা ভাড়া দিয়ে। আপু অর্পা আপু আপনি কিন্তু 1 মাসে উইনার হইছেন, আপনি এখন উইনার হতে পারবেন না। অর্পা আপু আপনি 1 মাসের মধ্যে 2 বার উইনার হতে পারবেন না। আমি আরেকজন কমেন্টের আশায় আছি, লালপুরি ফেস ওয়াশ কি কাজ করে? লালপুরি ফেস ওয়াশ, এটাতে পার্মানেন্ট ভাবে মেস্তা দূর হয়, দাগ যায়, লাল তিল রিমুভ হয়। লাল তিল রিমুভ হয় না, মিথ্যা কথা বলতে পারবো না, হয় নাই, ঠিক আছে? আপু লালপুরি ফেস ওয়াশ মুখ সাদা করে, মেস্তা কমায়, স্কিন ডিপ ক্লিন করে। হ্যাঁ অনন্যা অনু আপু আপনি উইনার। আমাদের এই ফেস ওয়াশ দাগ যায় প্লাস হচ্ছে ফর্সা করে, ঠিক আছে? দাগ যায় প্লাস ফর্সাকারী ফেস ওয়াশ, দাগ যায় প্লাস ফর্সাকারী ফেস ওয়াশ, কারণ এটার মধ্যে কিন্তু ভিটামিন দেওয়া আছে, আপনি ভিটামিনগুলো হাত দিয়ে ধরতে পারবেন। হ্যাঁ এরকম ক্যাপসুল ফেস ওয়াশ, মানে ক্যাপসুল দেওয়া ফেস ওয়াশ বাংলাদেশে কেউ দেখায় নাই, ফর্সাকারী যেটা। সো এটা আমাদের ফর্সাকারী প্লাস দাগ যাওয়ার একটা ফেস ওয়াশ। আমাদের এটা দিয়ে মেস্তা হালকা হবে, আমাদের লালপুরি ফেস ওয়াশ দিয়ে ছোপ ছোপ দাগ হালকা হবে, মেস্তা হালকা হবে। প্লাস যাদের মুখে দাগ আছে তারা এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, ঠিক আছে? আমাদের হচ্ছে লালপুরি ফেস ওয়াশ। এখন আমি চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, আবার দেখা হবে, টাটা।